স্যার। ঠিক আছে, আমরা তাহলে একটু জুপিটার ইউজ করে আমরা একটু পাইথনের কিছু বেসিক্স বলি। এগুলো তোমাদের ইভেন থিওরিটিক্যাল প্রিপারেশনও যদি কাজে লাগাতে পারো ভালো হয়। মানে স্ট্রিক্টলি ধরো এগুলো যে মানে ল্যাবের অ্যাসেসমেন্টে জরুরি তা না। তো এর মধ্যে তো আসলে সেটা নিজেরাও অনেকটুকু করার কথা। হ্যাঁ, তো যেমন আমরা ধরো, আমি ওগুলোতে আসতেছি, সিম্পাইয়ের কথা হয়তো একটু করে বলবো। আহ, ওই যে ধরো টেইলর থিওরেম যদি সময় হয় আর কি, না হয় হয়তো সেটা একটা সেশনে যাবে। তো যারা হয়তো আচ্ছা, এখানে তোমরা যারা আছো, জানেন এটা কি পোল টোল কিছু দিতে হয় কিনা। এমনি তোমাদের পাইথনে কিছু কোড করছো এরকম কজন আছে তোমার ক্লাসে? হয়তো তোমাদের এগুলো একটু হিসাব নেওয়া দরকার ছিল। তো আমি একটা ইয়াও দিতে পারতাম, সার্ভে দিতে পারতাম। মানে পাইথনে কিছু কোড করছো বা পাইথন টোটালি আনফ্যামিলিয়ার এরকম ব্রেকডাউনটা কতটুকু? আচ্ছা, এখানে রেজ হ্যান্ড করতে পারো মনে হয় যারা কিছু কোড করছো, কিছু ফ্যামিলিয়ার পাইথনের সাথে, পাইথনের সিনট্যাক্সের সাথে আর কি, পাইথন বলতে সিনট্যাক্স। না, এখন কোনো অ্যাসেসমেন্ট হবে না, তোমরা কিছু ফ্যামিলিয়ার থাকলে বলতে পারো, এখানে ইয়ে নাই যেহেতুই। আচ্ছা, সো অলরাইট, সো আমি ধরে নিচ্ছি যেহেতু অনেক স্লোলি রেসপন্ড করতেছো, হয়তো বিভিন্ন রকম ইয়ে নিয়ে, এখানে হাফের মতো হয়তো তোমরা ফ্যামিলিয়ার রাফলি। আচ্ছা, সো আমি এই জন্য একটু সিনট্যাক্সের কথাই হয়তো আজকে একটু বলি দ্রুত। তারপর তারপর হ্যাঁ, আমরা একটু নিউমেরিক্যাল কেন্দ্রিক কিছু জিনিসে যেতে চাই। আর আচ্ছা, তোমরা তো ওই আমার ব্রাউজারের উইন্ডোটা দেখতেছো মনে হয় না এটা? আচ্ছা, ব্রাউজার উইন্ডোটা কি তোমরা দেখতেছো, মানে যেটা শেয়ার করতেছি আমি? জি স্যার, দেখা যায়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু একটু কুইকলি ফাস্ট রেসপন্ড করতে হবে, তো আমি তো তাহলে কি করতেছি বোঝা যাচ্ছে। আচ্ছা, so এখানে ধরো আমি, তোমরা একজন সি প্রোগ্রামার হিসাবে, আমি একটা খুবই ফাস্ট কুইক একটা পাইথনের সিনট্যাক্সের উপর ক্রাশ কোর্স দেওয়ার চেষ্টা করি দ্রুত। আহ, এখানে কিছু মিস করলে তোমরা যারা অনেক কোড টোড করছো পাইথনে, তারা একটু যোগ করতে পারো কিছু। ইউ আর মোর দেন ওয়েলকাম টু অ্যাড সামথিং টু কারেক্ট মি, আমি যদি স্ক্রু আপ করে কিছু। সো এখন ধরো পাইথনে যেটা, ফার্স্ট অফ অল প্রোগ্রামিং এনভায়রনমেন্ট নিয়ে আমি কিছু বলতেছি না, এগুলো তোমাদের ক্লাসমেটরা একটু হোপফুলি হেল্প করবে। সো জুপিটার হচ্ছে তোমার যেটা ব্রাউজারে, এটা ডেমোর জন্য ভালো। এটা প্রফেশনাল প্রোগ্রামিং এর জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য না। এটা হচ্ছে তোমার কিছু হয়তো টেক্সট আছে, কমেন্ট্রি আছে, ছোটখাটো কিছু ইলাস্ট্রেশন আছে, হ্যাঁ, এগুলোর জন্য জুপিটার, যেটা ব্রাউজার বেসড একটা। তো একটু আগে মনে হয় দেখছিলাম, আমি যখন ইয়ে করছিলাম, আমার এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কোড করা যায়, যেমন আর যে ল্যাঙ্গুয়েজটা আর আছে, পাইথন আছে, আরো অনেক, ইভেন সি এরও মনে হয় একটা প্লাগ ইন বা কিছু একটা আছে যেটা দিয়ে এটা ইয়ে করতে পারে। সো এটা হচ্ছে একটা, মানে ওই ল্যাঙ্গুয়েজের একটা তোমার কি আছে, একটা ইন্টারপ্রিটার আছে বা ইভেন একটা কম্পাইলারও আছে।
তো সেখান থেকে আউটপুট গুলো রেসপন্স গুলো নিয়ে আসা, আর এখানে সিনট্যাক্স হাইলাইটিং বা এগুলো দেখানো, এগুলো আর কিছু জিনিস ব্রাউজারে চলে। তো এটা একটা ফরম্যাট, এই যে নোটবুক, পাইথন নোটবুক বা অন্যান্য নোটবুক গুলো আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে। যদি এই জিনিসটা আসলে এই মানে ইদানিং না, এটা অনেক আগে ম্যাথমেটিকা যে টুলটা, ম্যাথমেটিকাতে এই জিনিসটার একটা কনসেপ্ট ছিল, নোটবুকের কনসেপ্ট, সেটা গত হয়তো 15-20 বছরে পাইথন বেসড হয়েছে, তারপর অন্যান্য কিছু ল্যাঙ্গুয়েজে হয়েছে, সম্ভবত জুলিয়া তো এটা করতে পারো, বা আর অনেকগুলো ল্যাঙ্গুয়েজে অনেক কিছুতে। তো এটা হচ্ছে ছোটখাটো জিনিস, ডেমোর জন্য ভালো, কিন্তু তোমাকে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আইডি বা ওগুলো ইউজ করতে হবে, যেখানে অন্যান্য আরো বিভিন্ন রকম টুলস গুলো আছে। ওকে, সো এটা এটা ডেমোর জন্য ভালো, কিন্তু তুমি ভিএস করে করাটা আমি জেনারেলি রেকমেন্ড করবো, ভিএস করে করো, সেটা অনেক ভালো। হ্যাঁ, ভিএস করে কন্টিনিউ করো করার জন্য। তো এখানে ডেমোর জন্য কিছু কিছু ক্ষেত্রে কনভেনিয়েন্ট বলে এখানে আসছে। তো এখন ধরো এক্স অ্যাসাইন ওয়ান, হ্যাঁ এক্স অ্যাসাইন ওয়ান, তো এটা 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 ধরো আমরা আহ, এটা একটা, ধরো এটা এটা এক্সিকিউট করলাম, হ্যাঁ এক্সিকিউট করলাম এই লাইনটা। তো এখানে এটা এটা কোনো সমস্যা নেই, হ্যাঁ, কিন্তু ধরো এখানে যদি এরকম কিছু দিতাম, তাহলে কি হতো, তাহলে কি হতো, কি হতো, হ্যাঁ, আচ্ছা, আহ, হ্যাঁ অ্যাপারেন্টলি ধরো এখন আমি একটা কি দিলাম, যেটা যেটা সিনট্যাক্স এরর এখানে হচ্ছে, এরকম একটা স্টেটমেন্ট। সো এটা 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 কোনো একটা লিটারাল হতে যাচ্ছিল, কিন্তু এটা লিটারাল হয়নি, ডেসিমাল লিটারাল হয়নি, ওয়ান দিয়ে শুরু হচ্ছে, বেসিক্যালি সিনট্যাক্স এরর, রাইট? সো সিনট্যাক্স এরর এখানে আমরা পাবো। তো এখানে আমি ধরো কি যে শিফট এন্টার দিলে এখানে এক্সিকিউট, অথবা কন্ট্রোল এন্টার দিলে তোমার কি, কমান্ড এন্টার আর কন্ট্রোল এন্টার, এই যে তোমার লাইন ব্রেক বা ওখান থেকে পাওয়া যাবে আর কি। হুম। হ্যাঁ, সো রেগুলার এন্টারটা দিতে পারো, শিফট এন্টার, শিফট এন্টার দিলে এক্সিকিউট করে। আর এখানে হ্যাঁ, আচ্ছা, সো এখন দেখো যেহেতু এটা একটা স্টেটমেন্ট পাইথনে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এটা, এখানে কি আমরা টাইপটা আমরা ডিক্লেয়ার করবো, এটা এটা সি হচ্ছে স্ট্যাটিক্যালি টাইপ, আর তোমার পাইথন হচ্ছে ডাইনামিক্যালি টাইপ, ঠিক আছে? সো বেসিক্যালি সে টাইপটা পিক করে নেয়, আমরা এটা কি জিনিস হতে পারে তার উপর। সো আমরা যদি ধরো এটা এরকম দিতাম, তাহলে এটা অন্য কিছু হতো। আমরা যদি একটা ধরো এটা আরেকটা বিল্ট ইন টাইপ যে এরকম কিছু একটা দেই, হ্যাঁ, সো এগুলোর এই টাইপগুলো এখান থেকে সে ইনফার করে নিচ্ছে, এই টাইপগুলো ইনফার করে নিচ্ছে, আহ, এরকম। সো এখন ধরো এখানে একটা টাইপ ফাংশন আছে, আমরা টাইপ ফাংশনটা যদি ইউজ করি, টাইপ এক্স, তারপর ধরো হ্যাঁ টাইপ ফ্ল্যাগ, এসব দেই, তারপর তো আমরা এক্সিকিউট করি। আচ্ছা, সে কিন্তু একটা এখানে আউটপুট দেখাচ্ছে। সো আমরা এখানে প্রিন্ট ফাংশনটা মনে একটু ইউজ করতে পারি, যে প্রিন্ট তোমার এখানে এইভাবে দিই, এটা একটা প্লেন ইউজ প্রিন্ট ফাংশনটা। আমরা কমা সেপারেটেড ধরো দুইটা জিনিস দিলাম, হ্যাঁ, সো দুইটা জিনিস, দুইটা আউটপুট এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? সো টাইপ অফ এক্স, টাইপ অফ ফ্ল্যাগ, সো এখানে এগুলো, সো মানে ফান্ডামেন্টালি পাইথন এখানে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে ধরো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হিসেবে কাজ করবো, কোডগুলো লিখবো, যদি কখনো প্রয়োজন হয় অবজেক্ট ওপির জিনিসপত্র নিয়ে তুমি কাজ করবে। কিন্তু এখানে আমরা যে কারণে ধরো এক্স কি টাইপ, এক্স এর টাইপটা যে বলছি, সো এক্স একটা অবজেক্ট, সো এই পার্টটা অনেকটা মানে এটা কাইন্ড অফ হয়তো তোমার জাবার মতো না, জাবাতে হলে কি করতে, হ্যাঁ জাবা তো অফকোর্স তোমার যদি ইন্টিজার বা বিল্ট ইন গুলো নাও সেগুলো অবজেক্ট হয়। সো এটা জাবার ওই পার্টটার সাথে মিল পেতে পারে, এটা এটা এক্সটা হচ্ছে ফ্লোট ক্লাসের একটা অবজেক্ট, আর ফ্ল্যাগ হচ্ছে একটা বুল ক্লাসের অবজেক্ট, ঠিক আছে? সো বুলিয়ান, বুল এটার জন্য আছে। আচ্ছা, সো আমরা এখানে প্রিন্টটা দেখলাম, আমরা পরে হয়তো প্রিন্ট সামনে ইউজ করতে থাকবো, কিন্তু ফার্স্ট মেসেজ যেটা এটা হলো, তোমাকে এখানে ইন্ট বা ফ্লোট, হ্যাঁ এইসব বলতে হবে না। এটা বলতে হবে না শুধু, না এটা বলাটা সিনট্যাক্স ওয়াইজ নট ভ্যালিড। তবে কিছু ব্যাপারে, যেমন ফাংশন কলে কিছু জায়গায় এসে টাইপ হিন্টস বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে যেখানে তোমার কিছু সফিস্টিকেশন দরকার, এই মুহূর্তে সেখানে আমরা যাচ্ছি না, টাইপ হিন্টস সেটা একটু দেখে নিতে পারো, যখন দরকার হবে হয়তো আমরা আসতেও পারে, এটা একটা সেশনে যদি আহ, প্রসঙ্গ আসে এরকম। সো ফার্স্ট পয়েন্ট হলো যে পাইথন একটা ডাইনামিক্যালি টাইপ ল্যাঙ্গুয়েজ, এখানে টাইপটা সে ফিগার আউট করে নিচ্ছে যে এক্স অ্যাসাইন 3.0, সো এক্স হবে একটা ফ্লোট, রাইট? সো একইভাবে যদি ধরো আমরা আহ, হ্যাঁ এরকম কিছু একটা দেই, তারপর ধরো আমরা সেটার কথাও বলি যে টাইপ
I1। হ্যাঁ, তাহলে তাহলে সে ওইটা টাইপ আমরা পাচ্ছি, এটা হচ্ছে ইন্টিজার। এখান থেকে সে ইনফার করে নিচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা ফার্স্ট পয়েন্ট হলো, এটা একটা ডাইনামিক্যালি টাইপ জিনিস। ওকে, এটা সোফার এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, যারা সিনট্যাক্সটা নতুন তারা ফিল ফ্রি টু আস্ক কোশ্চেন। হ্যাঁ, তাতে ভালো হয়, দ্রুত। আচ্ছা, সো এখানে তারপর আরো কি টাইপ আছে এখানে, আরো টাইপ হিসেবে যদিও এটা ঠিক বিল্ট ইন টাইপ শব্দটা ইউজ করা যাবে কিনা জানি না। ধরো আমরা আহ, আহ, আমরা একটা নাম দিলাম এরকম কিছু একটা, হ্যাঁ, স্ট্রিং অফকোর্স। এখানে স্ট্রিং এ দুইটা কনভেনশন আছে। স্ট্রিং এ তোমার একটা হচ্ছে সিঙ্গেল কোট, একটা ডাবল কোট। ওকে, সো আমরা অর্থাৎ দুই পাশে তুমি সিঙ্গেল কোট ইউজ করতে পারো, তো ডাবল কোট ইউজ করতে পারো, দুইটাই ফাইন। হ্যাঁ, কিন্তু যেটা দিয়ে শুরু করবে সেটা দিয়ে যেন শেষ হয়। তারপরে এখন ধরো আমরা যদি একইভাবে টাইপ অফ ধরো নেম জানতে চাই, তাহলে তাহলে ওইটা ওইটা এসটিআর, স্ট্রিং এসটিআর ক্লাসের অবজেক্ট, সেটা এখান থেকে আসবে। সো এখানে স্ট্রিংটা আমরা অনেক ধরো আহ, কি মানে ইভেন এখানে এরিথমেটিক করেই যদি ধরো আমরা অ্যাসাইন করি, এখানে এইটা তো আমরা ডাবল করে দিলাম, কনসিস্টেন্টলি একটা দেওয়াই ভালো। আর একটাই দিলাম, একই স্টাইল সবগুলো এলিমেন্টস অফ স্ট্রিং সেগুলোর জন্য। হুম, তো এরকম so তিনটা পার্ট এখানে কনকেটেনেট করা হচ্ছে, রাইট? এটা তোমরা জানো। So এইভাবে আমরা অ্যাসাইন করতে পারি। এখানে ভ্যালু চেঞ্জ হচ্ছে কিন্তু টাইপ তো একই থাকতেছে। তারপর ধরো এখন আমরা যদি প্রিন্ট করতে চাই এগুলো ভ্যালুগুলো কোথায় কি, তাহলে আমরা একটু প্রিন্ট ফাংশনের ইউজ দেখি। এবং এখানে আমরা শুরুতেই এফ স্ট্রিং ইউজ করি। এফ স্ট্রিংটা হচ্ছে তোমার এরকম, ফার্স্ট অফ অল স্ট্রিং দিয়ে যদি আমরা কিছু একটা মেসেজ প্রিন্ট করতে চাই, হ্যালো, সেই ওল্ড স্কুল হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা, হ্যাঁ, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আমরা এভাবে এভাবে দিতে পারি, রাইট? হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে স্ট্রিং। এখানে এটা সিতে যেটা প্রিন্ট এফ, এখানে সেটা প্রিন্ট। কিন্তু যখন ধরো একটা ভেরিয়েবল প্রিন্ট করার কথা আসবে, তখন আহ, এখানে সম্ভবত 3.7 থেকে পাইথনে এফ স্ট্রিংটা ইউজ হয়। আমরা এখন সেটা একটু ইউজ করি। এফ স্ট্রিং এর আইডিয়া হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। তো এটা খুবই কনভেনিয়েন্ট তোমার কোনো ভেরিয়েবল ভ্যালু দেখানোর জন্য। যে ধরো আমরা বললাম এক্স হ্যাজ ভ্যালু, তো এখানে আমরা কার্লি ব্রেসের মধ্যে এক্সট্রা রাখবো। ওকে, দেখছো এক্সট্রা কালারটা চেঞ্জ হয়ে গেছে, কার্লি ব্রেসের মধ্যে এক্সট্রা আছে। তারপর তুমি বাকিগুলো বলতে পারো যে I1 হ্যাজ, এখানে I1। তো আমরা দুইটার কথা লিখলাম। তাহলে এখানে স্ট্রিং আগের মতো স্ট্রিং একটা ডাবল কোড বা সিঙ্গেল কোড যেটা ইউজ করে সেটার মধ্যে শুরুতে একটা এফ দেওয়া আছে। এফটা হচ্ছে ফরম্যাটেড স্ট্রিং। এই এফটা দেওয়াটা জরুরি। এফ না দিলে আমরা আমরা কি করতে পারবো না। আমরা এই আহ, ধরো এখানে কার্লি ব্রেসের মধ্যে ভেরিয়েবল দিলে সেটা ভ্যালু দিয়ে যে রিপ্লেসড হবে সেটা সেটা করতে পারবো। সো এখানে আমরা আহ, সেখানে আমরা এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে তার কার্লি ব্রেসের মধ্যে রাখলে ওটার ভ্যালুটা সে দেখাবে। সো আমরা এখন এখন সেটাই দেখতে পাচ্ছি যে কার্লি ব্রেসের মধ্যে সেটা সেটা দেখানো যাচ্ছে। ওকে, সো এই সোফার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কি অবস্থা? কেউ কিছু বলবো, মানে যারা নতুন শুনতেছে? আর যারা জানো তারা কিছু অ্যাড করতে পারো এখানে, আমি কি কি ইম্পর্টেন্ট জিনিস মিস করতেছি। So, তোমাদের বিশাল অংশ কিছু না বললে তো আমি বুঝতে পারি না। সোফার ঠিক আছে এটুকু, যারা নতুন স্যার শুনতেছে? ইয়েস স্যার। আপনি কন্টিনিউ। আচ্ছা, আহ, আচ্ছা, তারপর ধরো আমরা না হয় আরো ফ্যান্সি জিনিসপত্র পরে যাব।
ফ্লোটের ধরো প্রিসিশন অনেক কিছুই আছে, অনেক জিনিসের এখানে আসতে পারে, অ্যারাইজ করবে। তো আপাতত আমরা সি এর সাথে একটা কানেকশন রেখে আগাচ্ছি আর কি। হ্যাঁ, সো তোমার স্ট্রিং করা, স্ট্রিং দেখানো, এইসব তোমার ইয়েগুলো করা খুবই কনভেনিয়েন্ট। আমি একটু ফার্স্ট ধরো আর কিছু জিনিসের দিকে যাই, তাহলে প্রিন্ট ফাংশনের সাথে আমরা একটু ধরো পরিচিত হলাম। প্রিন্ট ফাংশনটা তো ঘুরে ফিরে লাগে। সো এটা সি এর সাথে কম্পেয়ার করলে নিশ্চয়ই বুঝতেছো যে অনেক অনেক কনভেনিয়েন্ট। জাস্ট যেখানে যেটা আসার কথা ওই ভেরিয়েবলটা দিয়ে দেবে, এবং বেশিরভাগ নতুন কোডগুলোতে দেখবা যে ফরম্যাটেড স্ট্রিংটা আছে। ওকে, সো আমি এই নতুন সেলে না গিয়ে এই সেলে এডিট করতে থাকি। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস যেটা, সেটা হলো ধরো স্ট্রিং যদি হয়, যেমন আমাদের নেম হচ্ছে একটা স্ট্রিং। আমরা এখন ধরো এই যে আচ্ছা ইন্টিজার ইউজ করি যে এল L1, সো লেন্থ। তো লেন একটা ফাংশন আছে, এটা অনেক সময় কাজে আসে ধরুন স্ট্রিং এর সাথে। এখন আমরা যদি বলি যে নেম নেম হ্যাজ নেম ইজ, এভাবে লিখি নেম ইজ হচ্ছে নেম। হ্যাঁ, তাহলে ইট হ্যাজ লেন্থ L1। হ্যাঁ, এখানে L1। তাহলে আমরা এখানে ধরো কয়টা কতগুলো ক্যারেক্টার আছে সেটা পাচ্ছি স্পেস সহ। হ্যাঁ, স্পেস সহ এখানে 8টা ক্যারেক্টার, যে এখানে একটা স্পেস সহ কনফিগারেট করা হলো এবং আহ, আচ্ছা, এখানে আরেকটা ফ্যান্সি জিনিসের কথা একটু বলি যে সিনট্যাক্সটা মনে হয় এরকম। আহ, আমি ভুলে গেলে তোমরা কেউ মনে করে দিও। মানে একটা মনে হয়, রাইট রাইট। এই যে দেখো, এটা একটা ফ্যান্সি জিনিস, খুবই কখনো কখনো কনভেনিয়েন্ট হতে পারে, কিছুটা বিমের স্পিরিটের সাথে যায়। যে তোমার এই ধরো জন, এই ক্যারেক্টারটা যদি 3 টাইমস ইয়ে করতে হয়, অথবা ধরো তোমার জাস্ট তুমি স্টার, অনেক সময় থাকে না একটা ব্ল্যাঙ্ক একটা স্টার লেখা হয়, ধরো এখানে 20টা স্টারের একটা স্ট্রিং। তো তখন এটাকে অবশ্যই নেম বলাটা ভালো সুন্দর দেখায় না। তাহলে দেখো 20টা স্টারের একটা স্ট্রিং বানাতে তুমি কিন্তু এখানে এরিথমেটিকও করতে পারো, এজ ইফ এটা এটা মাল্টিপ্লাই করতেছো। সো এগুলি খুবই কনভেনিয়েন্ট কিছু সিনট্যাকটিক সুগার, যে তুমি কনভেনিয়েন্ট এটা করতে পারো। অর্থাৎ মানে স্টার এটা কিন্তু একটা স্ট্রিং, সো স্ট্রিং এ আমরা এরিথমেটিক এটা এরিথমেটিক করতে না, এটা তোমরা নিশ্চয়ই ও বিতে ওই যে অপারেটর ওভারলোডিং করতে বলতে পারো, যে আসলে এটার সাথে এটাকে 20 টাইমস এই স্ট্রিংটা কনক্যাটেনেট করলে যে এটা তৈরি হবে, সেই স্ট্রিংটা নেমের মধ্যে অ্যাসাইন করা হচ্ছে। ঠিক আছে, সো মানে সিনট্যাকটিক সুগার মানে পাইথনে শেষ নাই। তুমি অনেকগুলি যারা আগে সিনট্যাক্স দেখোনি তারা অর্থাৎ তোমার কোনো কাজ করতে গেলে ইউ ডেফিনেটলি বি গোয়িং ব্যাক টু সি, রাইট? সো সেটা এটা নিয়ে বিভিন্ন কার্টুনও আছে। তোমরা দেখে দেখে রাখতে পারো, মিম বলে বা এরকম কার্টুন, যে পাইথন প্রোগ্রামার কিভাবে ধরো অনেক কিছু কনভেনিয়েন্টলি কাজ হয়। তবে এগুলো নিয়ে আবার মিস পারসেপশন হওয়ার সুযোগ আছে, যে এমন না যে এগুলো ইনস্ট্যান্টলি ধরো একটা ইনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এটার জন্য তুমি লো লেভেলে তোমার ঠিকই এতগুলো ইনস্ট্রাকশন লাগবে, যে এটা ওখানে কপি করতে হবে, এটা কপি করা ছাড়া তো আসলে এটা হবে না। সো নেম বলে যে মেমোরিটা, সেই মেমোরিতে মানে মেমোরি, সেখানে আসলে ওই ওই 20 বাইট এই স্টারটা কপি করতেই হবে এখানে। এটা দেখতে মনে হচ্ছে একটা সিঙ্গেল স্টেটমেন্ট, সো এটা কিন্তু একটা মিসলিডিং একটা ব্যাপার হতে পারে আর কি। সে ব্যাপারে তোমাকে কনসেপচুয়ালি ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, সো সেটা গেল। আর আর কি আছে? আচ্ছা, এখন আমরা ধরো কিসে যাব? আমরা ধরো লুপে টুপে চলে যাই, না হয় সেটা ভালো হয়। লুপ, সো কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে তোমার, Slicing, হ্যাঁ হ্যাঁ, that is thing slice. Right. আবার একটু বলো, শুনতে পাইনি। That is thing slicing, স্যার বিষয়টা আছে। স্লাইসিং, ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট। ও হ্যাঁ হ্যাঁ, স্লাইসিং। আচ্ছা, স্লাইসিং এ মনে হয় আমি লিস্টে গেলে তখন বলি, লিস্টের সাথে মিলে বলি, এটা ভালো হবে না? লিস্টের কথা আসলে স্যার লুপের পরে গেলে হয়, গেলে মেবি লুপে পরে যাই নাকি, নাকি লুপে পরে যাবো বলছো? আগে লুপ দেন হচ্ছে স্লাইসিং এর হ্যাঁ পরে হ্যাঁ, ঠিক ঠিক রেঞ্জ আছে। ফাংশন। রেঞ্জ আচ্ছা, ফাংশন ওকে, সো এখন ধরো আমরা একটু লুপের এক্সাম্পলে যাই। সো এখন এখন লুপের আগে অবশ্যই ইফ এলস নিয়ে বলতে হবে। এখানে জাস্ট সি এর সাথে ডিফারেন্স হলো, সো আমি কিন্তু ওই আগের ভেরিয়েবল এখানে ইউজ করতে পারি, যে আমি ধরো সি ইফ এক্স ইজ গ্রেটার দেন ধরো 2.5, এখানে একটা কোলন দিতে হবে। ওকে, এটা একটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট। ও আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটা বলা হয়নি এটা ইমিডিয়েটলি আরো এসব জিনিস, সেটা হচ্ছে এখানে তো দেখতেই পাচ্ছ যে অবশ্যই কোনো লুপ টুপ ছিল না, কোনো কার্লি ব্রেস নাই, রাইট? সো এখানে ইন্ডেন্টিংটাই হচ্ছে তোমার স্কোপ 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 স্পেসিফাই করার ব্যাপারে ইন্ডেন্টিংটাই হচ্ছে তোমার কি টুল। অর্থাৎ আমার দেখো এখানে এন্টার দেওয়ার পরপরই এখানে একটা ট্যাব পরিমাণ সেপারেশনে এখন আমার কোডটা লেখা হবে। সো এখানে আমি
এরকম কিছু একটা লিখতে পারি যে এফ স্ট্রিং এক্স ইজ হ্যাঁ গ্রেটার দেন 2.5 বা something। আচ্ছা, অথবা এখানে আমি না হয় একটা কন্ট্রোল দিই। আচ্ছা, এটা হচ্ছে ধরো আপ ইকুয়ালস 2.5, এটাকে একটা ভেরিয়েবল বানাই, বলি আপ, সো এক্স ইজ গ্রেটার দেন আপ যদি হয় তাহলে এক্স ইজ গ্রেটার দেন, তাহলে এটা একটু এরকম করে। তাহলে এটা এটা হ্যাঁ, এটা অফকোর্স এটা রান করলে সোফার কোড দেখো আমরা কোনো কার্লি ব্রেস দিতে হয়নি, এবং এটা এরকম। তারপর আর কি করা যায় যে এখানে তো আরেকটা যদি মেসেজ দেয়, দুইটা স্টেটমেন্ট, দুটো একটাতেও দেওয়া যেত, আমরা দুইটাতে দিচ্ছি যে ইজ, এখানে আমরা বললাম আপার বাউন্ড, একটা লোয়ার বাউন্ড আসলে, লোয়ার বাউন্ড ইজ যেত এক্স ইজ গ্রেটার দেন দ্যাট। ঠিক আছে, তাহলে দেখো দুইটা স্টেটমেন্ট, কিন্তু আমরা এখানে এটা একটা ব্লক হিসেবেই এখানে কাজ করবে যে এটা এটা এরকম, অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু হলে এটা এরকম। তাহলে এখানে ইম্পর্টেন্ট জিনিস কি, কলন দিতে হবে ইফের সাথে যে কন্ডিশন, তারপর তোমার ট্যাব সেপারেটেড, আর যদি এলস থাকে এলস একই রকম, এলস এর পরে আমরা এখানে এখানে কমান্ড দেব। ওকে, সো এখানে তাহলে এখানে স্টেটমেন্টটা হবে এখানে জাস্ট নট বলি ইজ নট গ্রেটার দেন, তাহলে এখন এখন আচ্ছা, সো এখন ধর এটা যদি চেঞ্জ করে দিই তাহলে তাহলে এক্স ইজ 3 ইজ নট গ্রেটার দেন 3.5, এই এলস এর কেসটা কাজ করবে। তাহলে এলস এর ক্ষেত্রেও দেখো কোলনটা দিতে হবে, কোলন দিতে ভুলে যাওয়া যাবে না, সি সি থেকে আসা রিফিউজি হিসেবে, প্রোগ্রামার রিফিউজি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়াইজ রিফিউজি। সো তোমার এখানে এই জিনিসগুলো ভুল হতে পারে শুরুতে, কলম দেয়া না দেয়া। হ্যাঁ, সো ইফের পরে যে কন্ডিশনের পরে কলম দিতে হবে, তারপর তোমার যে ব্লক সেটা ট্যাব সেপারেটেড, ট্যাবের মধ্যে এখানে তোমার লাইন গ্যাপ থাকতে পারে, এটা সমস্যা নাই, লাইনের গ্যাপ থাকতে পারে, কিন্তু এখানে অনেক অনেক কোড তো থাকতেই পারে, কিন্তু কি করা যাবে না, এটা ট্যাব হতে হবে, এটা একটা ট্যাব দিবা। বেশিরভাগ এডিটর তোমার তো নিশ্চয়ই যেগুলোর কি আছে লিন্টিং বা এই কাজ করে তারা নিজেরাই দিয়ে নিবে। হ্যাঁ, ঠিক আছে, সো এটা এটা মেনটেন করতে হবে। সো এলস এর পরও কোলনটা দিতে হবে। আচ্ছা, যদি এখন এলস ইফ হয়, এখানে তো নেস্টেড এলস ইফ হতে পারে, তাই না? তাহলে এখানে এটা হচ্ছে এলস ইফ না লিখে এটা এলিফ, একটা কিওয়ার্ড আছে এলিফ, এটা তো এলিফের পর একটা কন্ডিশন দিতে হবে। তো এখানে সেটা হতে পারে যে অ্যাক্সিস ধরো 2.5 না, সেটা হচ্ছে ধরো আপ বাই 2 বা সামথিং, তার অর্ধেকের চেয়ে বেশি। হ্যাঁ, তার অর্ধেকের চেয়ে বেশি যদি হয় সেটা দেখলাম আমরা। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে এখানে কি, এখানে কিন্তু তুমি অ্যারিথমেটিকও করতে পারো, আমরা যেটার সাথে কম্পেয়ার করছি এটা একটা পার্ট ফরম্যাটেড স্ট্রিং এ, এফ স্ট্রিং এ। তাহলে এখানে কার্লি ব্রেসের মধ্যে যেটা রাখছে, এখানে তুমি আসলে যেটা এভালুয়েট করে যেটা পাওয়া যায় সেটাই এখানে সে প্রিন্ট করবে। সো এখানে আমরা আপ বাই 2 যেটা ওখানে কন্ডিশনে দিলাম সেটা আসতে পারে। তারপর ধরো লাস্ট কেস কি হবে, লাস্ট কেস হবে এলসটা, রাইট? সো এলস এর জন্য এখানে আমরা এটা, তাহলে এলিফের জন্য ওটা থাকবে ওই জিনিস, আর ধরো এখানে এলস এর জন্য সেই একই একই জিনিস। তো এখানে তো আর এটা হবে না যে অ্যাক্সিস, আচ্ছা এখানে এটা লিখতে গেলে কারেক্ট করতে হবে অ্যাক্সিস নট গ্রেটার দেন আপ বাট ইজ ইজ গ্রেটার দেন আপ বাট রয়ে গেছে, ইজ নট গ্রেটার দেন দিস বাট ইজ গ্রেটার দেন ইজ, এখানে বলা যায় ইজ নট গ্রেটার দেন ইভেন আপ ওভার টু, এরকম কিছু লিখতে পারি, মেসেজগুলো যেন মিনিংফুল হয় আর কি। আচ্ছা, তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরো এটা 3.5 হলে সেটা 1.3 হলে সেটা 1.75 এর চেয়ে বড় হচ্ছে। ঠিক আছে, সো অথবা যদি ধরো এটা কি হতো, 3.1 হতো আমাদের আপার বাউন্ডটা, অথবা এটা যদি 6 হয়, তো 6 হলে তাহলে 3 গ্রেটার দেন ইজ নট গ্রেটার দেন ইভেন ওটার হাফ আর কি। সো মানে এলস এর কেসটা কাজ করছে, সো এলস এলিফ
এলিফ এর পর কলম দিতে হবে, কন্ডিশন দিয়ে কলম দিতে হবে, ইফ এর পরে তো কন্ডিশনের পরে কলম আসবে। তো এটা হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচারের বেসিক বিষয়। ইফ এলস তো লাগবেই, তাই না? তো ইফ এলস ছাড়া উপায় নাই, ইফ এলস লাগবে। আর লুপের বেলায় লুপ হচ্ছে এখানে দুইটা, ফর লুপ আর হোয়াইল লুপ ইউজ করবো। হ্যাঁ, এই দুইটা লুপ। সো লুপের কথা একটু ব্রিফলি আসি, কন্ট্রোল স্ট্রাকচার। হ্যাঁ, এরপরে আমরা একটু ধরো ফাংশনের কথায় গেলে মনে হয় সিনট্যাক্সের কথা, ধরো এসেনশিয়াল সিনট্যাক্স কভার করা হবে, এরপর একটু ফ্যান্সি জিনিসের দিকে আমরা ধরো যাব। আচ্ছা, তাহলে সো লুপ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, সরি, ইফ এলস নিয়ে কোনো প্রশ্ন থাকলে কেউ করতে পারো, ফিল ফ্রি টু আস্ক। আচ্ছা, আর লুপে যাওয়ার আগে মনে হয় খুব ব্রিফলি, আচ্ছা আমরা ধরো সি স্টাইলে না হয় একটা লুপ লিখি। সো একটা লুপ হতে পারে যে, ধরো আমরা যেভাবে সিতে লিখি সেরকম, যে এক্স অ্যাসাইন 1, তারপর ধরো, আচ্ছা এখানে আরেকটা জিনিস সাথে বলে ফেলি, এখানে কিন্তু এটা এই কাজটা করা যায়। ধরো এখানে হয়তো এরকম দুইটা ভেরিয়েবল তোমার এক্স ওয়াই, আমরা এগেইন তাদেরকে ইনিশিয়ালাইজ করতেছি। যদি এখানে এটা খুব সম্ভবত টাপল টাপল হিসেবে হয়, কিন্তু বাট তুমি এই কি স্টেটমেন্টে এইভাবে অ্যাসাইন করতে পারো, ঠিক আছে? সো এটা সে মানে পার্স করে নিবে যেভাবে যা করে। বুঝতে পারছো, এক্স কে 1 দেওয়া হচ্ছে, ওয়াই কে 2 দেওয়া হচ্ছে, তোমার দুইটা অ্যাসাইনমেন্ট লিখতে হবে, নট নেসেসারি। ওকে। এবং রিমার্কেবলি ধরো আমরা যেভাবে সিতে ধরো একটা ফুল একটা আমাদের কি লিখতে হয়, একটা সোয়াপ করার জন্য একটা একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে অ্যাসাইন করতে হয়। এখন কোনো কারণে যে তোমার এই যে আহ, ধরো ওয়াই আর এক্স এর মধ্যে ভ্যালু সোয়াপ করতে হয়, তবে এক্স আর ওয়াই এর মধ্যে কোনো জায়গায়, তো তোমার ফাংশন কলও দরকার নেই, ওই টেম্পোরারি ভেরিয়েবলও দরকার নেই, তুমি সিম্পলি এই কাজ করতে পারো, এটা এটা সে নিজে কাজ সেরে নেবে। ঠিক আছে, সো এটা এটা কাইন্ড অফ কনভিনিয়েন্ট সিনট্যাক্স ওয়াইজ, যে এক্স এর মধ্যে ওয়াই এর ভ্যালু, ওয়াই এর মধ্যে এক্স এর ভ্যালু সোয়াপ করতে হয়। নিশ্চয়ই কোর্স সিতে যে তোমার একটা টাইম ভেরিয়েবল নিয়ে সিতে আমরা ওভাবে লিখছি, বা সো অন এন্ড সো ফর্থ। সো এটা এটা বেশ বেশ এদিক দিয়ে সিনট্যাক্স ওয়াইজ সিনট্যাকটিক সুপার আর কি এটা। সো আচ্ছা, তারপর এটা হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমার সব হয়ে গেছে, রাইট? এক্স কে আমরা 1 দিছিলাম, ওয়াই কে 2 দিছিলাম, তাহলে এই লাইনটা, এই স্টেটমেন্টটা সব করার কাজটা করছে। আচ্ছা, আমরা দুইবার প্রিন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে খোদার কসম সব হচ্ছে আর কি। ঠিক আছে, তো এক্স এর মধ্যে 1, ওয়াই এর মধ্যে 2, এখানে এই অ্যাসাইনমেন্টের পর তারপর এই যে সোয়াপ করার জন্য একটা মানে ডিরেক্ট, খুবই কনভেনিয়েন্ট ওয়েতে আমরা জাস্ট এক্স ওয়াই, এক্স কমা ওয়াই অ্যাসাইন, ওয়াই কমা এক্স, এখানে এটা সোয়াপ হয়ে গেল। তো এটা- আচ্ছা, এখন আমরা তো লুপের কথায় যাচ্ছিলাম, এখন এদেরকে নিয়ে ধরো লুপ লিখবো। সো এটুকু দরকার নেই। আহ, হুম। আচ্ছা, এখন আমরা হোয়াইল লুপটা আগে লিখি, একটা ওল্ড স্কুল হোয়াইল লুপ, যে যেভাবে, সো হোয়াইলের পরে যে এক্স, ধরো আমরা এটা 1 দিয়ে শুরু হচ্ছে, তো এক্স 10 পর্যন্ত এখানে চালাবো, এবং এখানে এই ইফের মতো এখানে তোমাকে এই ইয়েটা দিতে হবে, কোলনটা দিতে হবে। ওকে, সো আমরা এটা এখানে নিয়ে আসলাম। আহ, এখন ধরো লেটস সে ওয়াই কে আমরা এখানে সি এর মতো আমরা এটা ইউজ করতে পারবো, প্লাস ইকুয়ালস বা স্টার ইকুয়ালসও করতে পারো, ওয়াই ওয়াই টাইমস ইকুয়ালস এক্স। ওকে, তারপর এটা দেখানোর পর এখন আমরা ধরো এক্স কে ইনক্রিমেন্ট করবো। সো এক্সটা বাড়তে থাকবে, ওয়াই কে এভাবে এভালুয়েট করা হচ্ছে, ওয়াই সামহাউ একটা প্রোডাক্ট এখানে, তারপর সে এটা এটা প্রিন্ট করবে। So এখানে আমাদের লুপের বডি শেষ। হ্যাঁ, এখন আমরা ট্যাব দিয়ে যখন আমরা এখানে চলে আসবো, ধরো এখানে এখানে আমরা অন্য একটা প্রিন্ট স্টেটমেন্ট দিই। আহ, হ্যাঁ, তুমি এক্সট্রা স্পেস দিতে পারো, নাও দিতে পারো। সো বেসিক্যালি এই এই শেষের প্রিন্ট স্টেটমেন্টটা হচ্ছে জাস্ট আউটসাইড দ্য লুপ, রাইট? লুপের স্কোপ হচ্ছে এই ট্যাব যতটুকু আছে ততটুকু, ট্যাবের স্কোপের মধ্যেই এই তিনটা স্টেটমেন্ট। ওকে, তাহলে শেষে হচ্ছে একটা প্রিন্ট স্টেটমেন্ট, শেষে প্রিন্ট স্টেটমেন্ট ডান উইথ দ্য লুপ। আচ্ছা, তাহলে তাহলে এখানে এই যে লুপটা মানে নট দ্যাট মিনিংফুল, কিন্তু লুপটা লুপের মতো কাজ করতেছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্স হচ্ছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত, এবং খেয়াল করো যে লেস দেন পর্যন্ত ছিল, সো এক্স কে ইনক্রিমেন্ট করা হয়েছে, ওয়াই কে তার সাথে ওই আপডেট করা হয়েছে, ওয়াই অ্যাসাইন ওয়াই টাইমস এক্স, আপডেট হতে হতে এটুকু হয়েছে। সো হোপফুলি এখানে জটিলতার কিছু নাই, লুপের লজিকটা আমাদের নতুন করে বলার কিছু নাই এটার জন্য। and আচ্ছা, তারপর হলো তাহলে ফর লুপ। আচ্ছা, ফর লুপ লিখতে গিয়ে অবশ্যই আমাদের একটু
মনে হয় ফর লুপটা একটু ডিফারেন্ট। ফর লুপটা এখানে ঠিক সি এর স্পিরিটে না, এখানে ধরো একটা লিস্টের কনসেপ্টটা চলে আসে। লিস্টের কনসেপ্টটা চলে আসে, আমরা সেখানে একটু কুইকলি যাই। সো লিস্ট, আমি একটু লিস্টের কথা বলে ফেলি ব্রিফলি। লেটস সে নামস, হ্যাঁ, আমরা নামস বলে একটা এরে, সি এর স্টাইলে যদি আমরা বলি এরে, এবং খেয়াল করবো এখানে আমরা যেটা দিলাম এটা কিন্তু কার্লি ব্রেস না, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কার্লি ব্রেস না, এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। ওকে, সো এটা স্কোয়ার ব্র্যাকেট, এখানে আমরা ইন্টিজার নিতে পারি বিভিন্ন রকম, পজিটিভ নেগেটিভ, কোনো সমস্যা নাই। আহ, হ্যাঁ, ধরো আমরা এইসব নিলাম, রাইট? এখানে কয়টা, 6টা ইন্টিজার নেওয়া হলো। হ্যাঁ, এখন আমরা একটা ফর লুপ লিখবো, ফর এন ইন নামস। খুবই কনভেনিয়েন্ট, ইনটুইটিভ ল্যাঙ্গুয়েজ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের কাছাকাছি। ফর এভরি নাম, মানে এভরি এন ইন দিস এরে, মানে লিস্ট নামস, আমরা কি করতে চাই, ধরুন ওই নাম্বারটা নিয়ে আমরা একটা কাজ করবো। সো এন একটা নাম্বার এখানে, হতে পারে যে আমরা নাম্বারটা দিয়ে ধরো, অথবা ধরো আমরা চাচ্ছি এগুলো সব যোগ করে ফেলতে চাই, আমি কিছু করি নাই। সো আমরা এখানে ধরো লেটস সে সাম, আচ্ছা সাম নামে একটা ফাংশন আছে, আহ, নাম সাম নাম দিয়ে এটার, নাম সাম ইস 0। আচ্ছা, সো এখানে ধরো আমরা নাম সামটা আপডেট করি, প্লাস ইকুয়ালস হচ্ছে এন, যে নাম্বারটা পাচ্ছি সেটা সেটা ওটা দিয়ে কিউমুলেটিভ সাম বলা যায় আসলে এটাকে, নাম না বলে কিউমুলেটিভ সাম বলি, কিউম সাম, কিউমুলেটিভ সাম। ওকে, সো মানে এটা যোগ করতে থাকবে আর কি। সো এখানে এখানে আমরা লিখবো যে সাম উইথ এন অ্যাডেড ইজ, এটাকে আমরা বলবো যে এটুকু কিউমুলেটিভ সাম। আচ্ছা, এখানে ধরো স্টেটমেন্টটা এখানেও দিই, ডাউন উইথ দ্য লুপ। ঠিক আছে, এখানে ডাউন উইথ দ্য লুপ, এটা চাইলে এখানে একটা এক্সট্রা লাইন রাখতেও পারো ফর ফর রিডেবিলিটি। তাহলে এই এই দেখো সিম্পলি এটা এটা এখানে এক্সপ্লেন করার কিছু নাই, সি এর লজিক জাস্ট সিনট্যাক্সটা সেলফ এক্সপ্লানেটরি। লুপের সিনট্যাক্সটা হলো যে ফর ফর ফরটা একটা কিওয়ার্ড, আমরা এখানে একটা লিস্টের মধ্যে ইটারেট করতেছি, সেই লিস্টটা এখানে দেওয়া হলো। টিপিক্যালি একটা লিস্টের মতো কিছু একটা হবে, হ্যাঁ, যেখানে আমরা এটা করি। একটু পরে আমরা আরেকটা কমন সিনট্যাক্স দেখবো, ধর আমরা 10 টাইমস একটা কিছু যদি করতে চাই সেটা কিভাবে করবো, এটা কন্ট্রোলার দিয়ে যেভাবে আমরা সিতে ইনিশিয়ালি লুপগুলো দেখি। তাহলে লিস্টের মধ্যে যে তোমার নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো এরকম, এবং এখানে এটা আমরা ইনিশিয়ালি 0, সো জাস্ট এগুলো যোগ হতে থাকলো, যোগ হয়ে হয়ে ফাইনালি এরকম এরকম কিছু একটা এটার জন্য। সো এটা আপডেট করা হচ্ছে কিউমুলেটিভ সাম প্রতিটা নাম্বারের জন্য, এবং সে এখানে এগুলো দেয়। কারো কোনো প্রশ্ন থাকলে ফিল ফ্রি টু আস্ক। সবকিছু ক্লিয়ার থাকলেও একটু বলতে পারো, নাকি সবাই ঘুমাই টুমাই পড়ছে ওখানে? যারা হাত তোলো নাই তখন তারা কেউ একজন বলবা যে এখন কিছু বোঝা যাচ্ছে কিনা সিনট্যাক্স? আচ্ছা, আমি অপেক্ষা করি, হ্যাঁ। স্যার আমার মনে হয় আপনার সামনে আগাইতে পারেন, মানে সবাই বুঝতেছে, কারণ এই বেসিক সিনট্যাক্স গুলো স্যার আমাদের ডাটা ভিজুয়ালাইজেশন করার সময় নওশাদ স্যার করাইছিল। তো সেটা একটা আগে বলবো, তো সেটা একটা আগে বলবো না, সিনট্যাক্স বাকিরা হাত তুলতেছিল না, জম্বি হয়ে থাকলে তো মুশকিল। আচ্ছা, হ্যাঁ, তো এখন এখন তাহলে আমরা ধরো আরেকটু এর দিকে যাই। তোমরা তাহলে ওই ওই লুপটাও নিশ্চয়ই জানো, যে রেঞ্জ ফাংশনটা, রেঞ্জ। সো রেঞ্জ ফাংশনটা দেখে নিতে পারো। রেঞ্জ ফাংশনটাতে এখানে 3 ভাবে, এখানে কি তোমার এই যে জাস্ট তুমি 10 দিতে পারো, হ্যাঁ, 10 পর্যন্ত এগুলোর জন্য, 0 থেকে 9 পর্যন্ত, রাইট, 0 থেকে 9। অথবা একটা হচ্ছে এখানে আহ, যদি 2টা দাও, হুম, তাহলে কি হবে, তাহলে 10 দিয়ে শুরু হবে, ওই 1 করে বেড়ে 20-এর আগে পর্যন্ত ওইভাবে যাবে। আর যদি এরপরে তুমি এরকম দাও, 3টা আর্গুমেন্ট দাও,
তাহলে 2 করে আগাবে, হ্যাঁ 2 করে ইনক্রিমেন্ট, এটা হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। আচ্ছা তাহলে রেঞ্জ ফাংশন, তো রেঞ্জ ফাংশন ঠিক একটা লিস্ট রিটার্ন করে না, কিন্তু সেটা আসলে ইটারেবল একটা কিছু, সেটাকে লিস্টের মতো ইউজ করা যায়। আচ্ছা এখন তাহলে ইম্পর্টেন্ট জিনিসের দিকে যাই কুইকলি, অন্য আরো এর দিকে যাওয়ার আগে। ফাংশন, হ্যাঁ সো ফাংশন তোমাদের জানার কথা। তোমাদের তো আর করানো হয়েছিল বলে শুনছিলাম পাইথন, এটা তো জানতাম না আমি। তো এটা একটু বলতে হবে তো এই সময় কিসের কথা হচ্ছিল ওই জায়গায়। আচ্ছা সো এখানে একটা, আচ্ছা তো এখানে একটা ইম্পর্টেন্ট তোমার এই এই জিনিস হলো, ফাংশনে আমরা যাচ্ছি, ফাংশনের কথায়। আচ্ছা ফাংশন যাওয়ার আগে আমি মনে হয় একটু লিস্ট কম্প্রিহেনশনের কথায় যাই। লিস্ট কম্প্রিহেনশন যেটা খুব জরুরি জিনিস। ওরা এখানে জানি না তোমরা ওর সাথে কারা ফ্যামিলিয়ার কথা বলবো। সো এখন ধরো আমরা এই লিস্টটা থেকে নামস নামে যে লিস্টটা আছে এখান থেকে যদি শুধু পজিটিভ নাম্বারগুলো নিতে চাই, এখানে সি স্টাইল একটা লুপ লেখা যায়, নতুন একটা, আচ্ছা হ্যাঁ লিস্টে আবার কি কি অপারেশন আছে। সো লিস্টে যেটা করা যায় সেখানে হচ্ছে কি করা যায়, অ্যাপেন্ড করা যায়, রাইট? যেমন ধরো আমার এইটুকু লিস্ট আছে, লিস্ট ডট, রাইট? এই যে অ্যাপেন্ড ফাংশন, সেখানে ধরো আমি একটা এডিশনাল একটা নেগেটিভ নাম্বার এরকম একটা কিছু অ্যাপেন্ড করলাম, রাইট? সো এখানে ধরো আপাতত আমরা লিখি যে জাস্ট নাম্বারটা কি সেটুকু, রেঞ্জ ফাংশনটা ধরো আমার, রেঞ্জ ফাংশনটা দরকার নেই, ওই লিস্টেই করি, হ্যাঁ নামসের মধ্যে। তাহলে নামসের আইটেমগুলো যদি প্রিন্ট করি, জাস্ট প্রতিটা আইটেম কি কি আছে, এটা হচ্ছে এন। সো এখন আচ্ছা এটাকে কার্লি ব্রেসের মধ্যে দেওয়া হয়নি, তাহলে এটার ভ্যালুটা এখন এখানে দেখাবে। হ্যাঁ সবগুলো আইটেম দেখাচ্ছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি 21 এর পরে যে 210টাও সেখানে অ্যাড করা হচ্ছে। সো অ্যাপেন্ড ফাংশনটা কি করে নিশ্চয় বুঝতেছো, যে লিস্টের নতুন একটা জিনিস অ্যাড করে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস অবশ্য বলে রাখা ভালো, এটা আমরা তোমাদের ফ্যামিলিয়ার থাকা উচিত, এটা হচ্ছে মিউটেবল কিনা কোনো একটা জিনিস। কিছু ভেরিয়েবল, কিছু টাইপ আছে মিউটেবল, আর কিছু আছে ইমিউটেবল। মিউটেবল হওয়া মানে যেটা চেঞ্জ করা যায়, যেমন স্ট্রিং কিন্তু মিউটেবল না। তুমি একটা স্ট্রিং যদি নাও, সেই স্ট্রিংটা মিউটেবল না, কিন্তু তুমি সেই স্ট্রিংটা ইউজ করে অন্য স্ট্রিং বানাতে পারো। অর্থাৎ একটা স্ট্রিং এর মধ্যে যে আমরা যদি এরকম করি যে ধরো নেম, ধরো এরকম একটা নাম নেওয়া হয়, তো এখন চাইলে এই নেইমের মধ্যে নেইমে তুমি টোটালি অন্য কিছু একটা রিঅ্যাসাইন করতে পারো, মেমোরিতে এটা টোটালি রিপ্লেসড হয়ে যাবে। কিন্তু ধরো নেইমের তোমার যে লাস্ট ক্যারেক্টারটা, ধরো এই 4 নাম্বার ক্যারেক্টারে গিয়ে আমি যে ধরো একটা এরকম কিছু একটা অ্যাসাইন করবো, সেটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, এই যে এটা, হ্যাঁ কিন্তু ধরো সো নেইমে এখানে, কিন্তু ধরো আমরা এটা এটা এমন না যেটা অ্যাক্সেস করার চেষ্টা করতে গিয়ে সমস্যাটা হচ্ছে, আমরা এটা এখানে কিন্তু কি করতে পারি, এখানে তুমি এটা তুমি প্রিন্ট করতে পারো এটা। হ্যাঁ এটা প্রিন্ট করতে পারো, এই যে এটা হচ্ছে স্লাইসিং এর কথা আসছিল, অর্থাৎ এটা এখানে আমরা বলছি যে এখানে আমরা ওইটুকু এক্সট্রাক্ট করে নিয়ে আসতেছি, যেখানে মানে 4 নাম্বারটা থেকে শুরু হয়ে এই যে নেম, আচ্ছা কার্লি ব্রেস দিতে হবে। সো হ্যাঁ হ্যাঁ অর্থাৎ 4 নাম্বার ক্যারেক্টার থেকে শুরু হয়ে এন পর্যন্ত, অথবা আমরা একটা শুরু আর শেষ দিতে পারতাম, যে ধরো 1 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স, এইটুকু নিলে এই যে ওএইচ হয়, ওএইচ এতটুকু, সো এখানে আমরা স্ট্রিং থেকে স্লাইসিং করলাম, এই যে স্লাইসিং কথাটা একজন বলছিল, আমরা স্ট্রিং থেকে স্লাইসিং করলাম। এটা একইভাবে লিস্টে স্লাইসিং করা যায়, আমরা কত নাম্বার ইন্ডেক্স থেকে কত নাম্বার ইন্ডেক্স চাই সেটা বলে দিলে ওখান থেকে করা যায়। তবে লিস্ট মিউটেবল, কিন্তু এখানে আমরা কিন্তু তোমার ওই নেম স্ট্রিংটাকে চেঞ্জ করিনি, সেই স্ট্রিং থেকে তোমার এই ইন্ডেক্স, যে যে স্লাইস করার জন্য ইন্ডেক্স দেওয়া হচ্ছে সেটা দিয়ে এক্সট্রাক্ট করে আনা হয়েছে, সেটাকে এখানে প্রিন্ট করা হচ্ছে, কিন্তু নেমটা যা ছিল তাই রয়ে গেছে। সো স্ট্রিং মিউটেবল না, কিছু টাইপ আছে মিউটেবল, কিছু আছে নট মিউটেবল, ইমিউটেবল। সো এখানে এটা একটা ইম্পর্টেন্ট ডিস্টিংশন। আচ্ছা এখন হ্যাঁ সো তোমার এই যে আমরা ধরো এখানে আচ্ছা একটা লিস্ট আমরা কিভাবে বানাতে পারি, নামস পজ বলি, এটা পজিটিভ নামস, সেটা এমটি একটা লিস্ট আমরা নিলাম, জাস্ট এখানে দিলে এটা এমটি একটা লিস্ট। এখন ধরো এই জায়গায় আমরা একটা লুপ দিয়ে কি করতে পারি, যে ইফ তোমার এন যদি পজিটিভ হয়, এন যদি পজিটিভ হয়,
তাহলেই আমরা ধরো নাম পজ, হ্যাঁ, নাম পজ ডট কি করবো, অ্যাপেন্ড করবো এই আইটেমটা, সেখানে অ্যাপেন্ড করবো কোনটা এন, যেটা পজিটিভ সেটা। ওকে, তো সেটাকে আমরা আচ্ছা, যেটা অ্যাপেন্ড করতেছি সেটা না হয় দেখাই কোনটা অ্যাপেন্ড করা হচ্ছে। ফাইনালি আমরা চাইলে একসাথেও এখানে লিস্টটা প্রিন্ট করে ফেলতে পারি। ধরো এফ বলে এফ দিয়ে দিই, এটা হচ্ছে নামস পজ, দরকার নেই। তাহলে এখন আমরা দেখতেছি যে এই লিস্টের মধ্যে 23, 11, 34, 76, 10 আর 21 যেগুলো পজিটিভ ছিল শুধু সেগুলি অ্যাপেন্ড করা হয়েছে, সেগুলি অ্যাপেন্ড করে এই লিস্টটা তৈরি করা হয়েছে এবং প্রতিটা অ্যাপেন্ড করার সময় এগুলো এখানে দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে এই কাজটা, কিন্তু এই জিনিসটাই দেখো আমরা কিন্তু এখানে ওই যে একটু আগে আমরা দেখছিলাম সোয়াপ করা যায় ডিরেক্টলি, বা এরকম অনেক সিনট্যাকটিক সুগারের মধ্যে এটাও আছে। আমরা এই কাজটা কিন্তু একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়ে আমরা এটা বানাতে পারি, যে আমরা ধরো নাম পজ, নাম পজ টু অ্যাসাইন, এখানে আমরা একটা লিস্ট বানাচ্ছি। সেটা হবে এরকম যে এন, বা এটাকে এন নাম বলি, শুধু নাম ফর নাম ইন নামস ইফ, এটা মানে এরকম, আমি যদি ভুল না করে থাকি, নাম ইজ গ্রেটার দেন 0। এখানে আমরা ধরো টুটা দেখতে যাচ্ছি। হ্যাঁ, হোপফুলি সিনট্যাক্স ঠিক আছে। তো এখন দেখো আমাদের এই লুপটার দরকার নাই, এটুকু দরকার নাই। হ্যাঁ, আমাদের আহ, এই একটা স্টেটমেন্টে কাজটা হয়ে যাচ্ছে, এই একটা স্টেটমেন্টে কাজটা হয়ে যাচ্ছে, যে দেখো পুরো কাজটা একটু আগে আমরা একটা লুপ দিয়ে যেটা করছিলাম, এটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। লিস্ট কম্প্রিহেনশন, এবং একটু তোমরা সিরিয়াস প্রফেশনাল কোড দেখলে দেখবা যে সেখানে প্রচুর লিস্ট কম্প্রিহেনশনের ইউজ হয়, এবং সেখানে আরো অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসপত্র মিলে আরো কমপ্লিকেটেড হয়। সো খুবই হ্যালো ওয়ার্ল্ড টাইপের কোড বা সিম্পল কোড যেমন আছে পাইথনে, তেমনি ধরো খুব অনেক ক্ষেত্রেই কোডগুলো খুবই একটু কনসাইসলি খুবই ডেন্স ওয়েতে যদি করা হয় ভাবে প্রফেশনাল কোডাররা, সেটা তোমার খুব বুঝতে সময় লাগবে, সেটার জন্য তোমাকে রেডি থাকতে হবে। তো এখানে কি হচ্ছে, যে লুপটা কিন্তু এখানে রান করে দেওয়া হচ্ছে, যে ফর নাম ইন নামস, সাথে কন্ডিশন ইফ নাম নাম ইজ গ্রেটার দ্যান, যে এভরি নাম্বার ইন দিস লিস্ট, এখান থেকে এই লিস্টের মধ্যে। অর্থাৎ এখানে দেখো সিনট্যাক্সটা হচ্ছে কি, যে স্কোয়ার ব্র্যাকেট, অর্থাৎ আমরা একটা লিস্ট বানাতে যাচ্ছি, লিস্ট, হ্যাঁ, সেটা এই কন্ডিশনটা মানে এইভাবে ইটারেট করে এইভাবে সে এখান থেকে এখানে তৈরি করতে চাই। ঠিক আছে, সো এটা হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন, এটা পাইথনে খুবই একটা তোমার কনভেনিয়েন্ট একটা ওয়ে সিম্পলিফাই করার জন্য কোডের সিনট্যাক্স। আচ্ছা, এখন একটা ব্রিফলি আমরা ফাংশন দেখি, তারপর বলতে গেলে সিনট্যাক্সের ডেমো শেষ। সো এখন পাইথনে তোমাকে নর্মালি তুমি রিটার্ন টাইপ বলবা না, যদি টাইপ হিন্টস দিতে গেলে বলা টলা যায়। ধরো তোমার এখানে সাম নামে একটা ফাংশন যদি থাকে, তো এখানে তুমি জাস্ট আগের মতোই সো দুটা ভেরিয়েবলের মধ্যে যোগ করা হচ্ছে। যদি রিটার্ন সে কিছু করে, এখানে ডেফিনেটলি করার কথা এক্স প্লাস ওয়াই, হ্যাঁ, এখানে সে করলো। এখন তুমি এই ফাংশনটা কল করতে পারো, যে আমার ধরো এম এন অ্যাসাইন, হ্যাঁ, এরকম কিছু একটা অ্যাসাইন করলাম। তারপর আমরা ধরো এখানে স্ট্রেট প্রিন্ট করে দিলাম, এরকম বলে যে the sum of m and n is, আমরা একসাথে ফাংশন কলটা সহ এখানে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। ওই যে তোমার ফরম্যাটেড স্ট্রিং এর আর্গুমেন্ট বলতে পারি এটাকে, এটার জন্য। তাহলে দ্য সাম অফ দিস অ্যান্ড দিস ইজ, সো সাম ফাংশনটা রিটার্ন করছি, সাম ফাংশনটা আমরা কল করলাম। এটা আমাদের এখানে থার্ড একটা ভেরিয়েবল থাকতো এস অ্যাসাইন, যেটা এটা এটা এখানে ধরো অ্যাসাইন করা হচ্ছে। অফকোর্স সেটা আমরা এখানে এস দিয়ে করতে পারতাম একই কাজ, এটার জন্য এটা ওটা আমরা এখানে কল করতে পারি। সো এটা হচ্ছে ফাংশন, এবং তোমার ফাংশনে অন্য সবকিছু মতোই থাকতে পারে। ফাংশনে এখানে সিনট্যাক্সটা হচ্ছে করো, আর যদি সে কিছু রিটার্ন না করে, সেক্ষেত্রে রিটার্ন না করার কাজ হতে পারে। যেমন সে যদি এখানে এই কাজটা করে ফেলে, আহ, ধরো এই মেসেজটা এখানেই দিয়ে দেয়, হুম, যে সে এই কাজটা এখানে, এবং তার কিছু রিটার্ন করার কিছু নেই। তারপর ধরো এখানে আর কিছু করার নাই। আচ্ছা, আমরা ফাংশনটা কল করবো অবশ্য, সাম এটা দিয়ে,
তাহলে এখানে তো আর এম এন বলা যাবে না, এখানে হবে কি তোমার এই যে এক্স, এখানে এস সাইন এক্স প্লাস ওয়াই আমরা ভেরিয়েবলটা নিলাম। সো এইটুকু। আচ্ছা, তাহলে এটাও জাস্ট একই একই কাজ। হ্যাঁ, আমরা রান করলাম কোডটা, এই কোডটা সে একই কাজটা করবো। সো ফাংশনের কাজটা এরকম এবং সিনট্যাক্স গুলো এরকম এই। আচ্ছা, এখন খুব ব্রিফলি আমরা ধরো প্যাকেজগুলোর কথা, আমরা কোনো প্যাকেজ সোফার ইনক্লুড করি না, আমরা একটুখানি খুবই ব্রিফলি তোমার এই একটু সিমপাইয়ের কথা যাই, সিম্বলিক পাইথন এবং নামপাই সিমপাইয়ের কথা একটু বলি। আচ্ছা, এখানে একটা হচ্ছে তোমার নামপাই ইম্পোর্ট, আমরা সিতে যেমন তোমরা লাইব্রেরি ইনক্লুড করে, এখানে হচ্ছে ইম্পোর্ট নামপাই নিউমেরিক্যাল পাইথন। আচ্ছা, আমরা তো অবশ্যই এখানে ধরো এখানে একটু না হয় ফ্যান্সি কাজ করি, যে ধরো ম্যাথ লাইব্রেরি ইনক্লুড করি, সাম না বলে ধরো কোনো কারণ নেই সাম সাইন নাম দিয়ে, এটার ইট ডাজন্ট মিন এনিথিং, জাস্ট সাইন বের করে সেগুলোর সামটা দেখায়। ওকে, সো আমাদের সাইন ফাংশনের জন্য কি লাগবে, ইম্পোর্ট ধরো ম্যাথ মডিউলটা লাগবে। ওকে, সো ম্যাথ মডিউলটা লাগবে, আমরা এক্স ম্যাথ ডট সাইন ধরো এক্স, সাইনের এক্স, তারপর এখানে ম্যাথ ডট সাইনের ওয়াই, the sum of কি লিখবো এখানে, sine of this and sinusoid of this is এটা। হ্যাঁ, এভাবে আমরা দেখাতে পারি। আচ্ছা, it doesn't mean anything এখানে ধরো আমরা, আচ্ছা ম্যাথে মনে হয় ম্যাথ ডট পাই আছে না একটা, হ্যাঁ পাই বলে কনস্ট্যান্টটা আছে, ধরো এম হচ্ছে ম্যাথ ডট পাই ডিভাইড বাই 3, আর এন হচ্ছে ম্যাথ ডট পাই ডিভাইড বাই 4। আচ্ছা, তো এখন আমরা ধরো কি পাবো, লেটস সি। সো হ্যাঁ, আমার কোড ঠিক আছে, সিনট্যাক্স তো ম্যাথ মডিউল থেকে এই যে এখানে সাইন ফাংশনটা কল করা গেছে। সো এক্স একটা স্কেলার, সেই স্কেলারটার যেভাবে আমরা সিতে তোমার ম্যাথ ডট এইচ হেডার ফাইলটাকে ইউজ করো সেরকম, কিন্তু এটা প্যাকেজ থেকে তোমার এই মডিউল একটা অবজেক্ট আকারে, তার একটা ফাংশন আকারে এভাবে আমরা কল করলাম ওই মডিউল থেকে। ওই মডিউল থেকে সাইন ফাংশনটা আমরা ইনভোক করলাম, সেটা এভাবে তাহলে ম্যাথ হচ্ছে একটা তোমার একটা মডিউল, এটা আমরা কিভাবে এখানে এটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট দিয়ে। আচ্ছা, এখন আসো তাহলে যদি এখানে নামপাই হচ্ছে ফার্স্ট অফ অল, নামপাই হচ্ছে এখানে মূল কথা হলো যে রেগুলার পাইথন ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা স্লো। হ্যাঁ, সো সেই হিসেবে তোমার এখানে ফার্স্ট অপারেশনের জন্য নামপাইটার মেইন কাজ হচ্ছে এটা এটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে তোমার ফরট্রান বা সি প্লাস প্লাস এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে, যেগুলি ফার্স্ট লাইব্রেরিটা, কিন্তু সেটা ইনভোক করার জন্য একটা মেকানিজম আছে পাইথন বেসড, সেটা ওই লাইব্রেরিতেই ওটা ওটা এক্সিকিউটেবলটাকে সে আহ, মানে ওই সার্ভিস আকারে সেগুলি ইনভোক করতে পারে। তো এখন এখানে একটা এটা কনভেনশন হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাজ দেয়া, এটা আমরা ম্যাথের ক্ষেত্রে ইউজ করতে পারতাম এখানে। সো কিন্তু আমরা তুমি ছোট করে ডাকার জন্য ডাকনাম একটা ডাকনাম দিতে পারো। ও এবং গিভেন দ্যাট এই ডাকনামটা অন্য কিছুর সাথে অন্য কোনো আইডেন্টিফায়ারের সাথে কনফ্লিক্ট করবে না, সো ইম্পোর্ট নামপাই এজ এনপি। এখন এটা যেটা করতে পারে সেটা হচ্ছে নামপাইতে আসলে বেসিক্যালি আমাদের নিউমেরিক্যাল কাজের জন্য এখানে ফাস্টার তোমার ভেক্টর ম্যাট্রিক্স যে অপারেশনগুলো এগুলোর কিছু ট্রেডিশন আছে, এগুলো সি প্লাস প্লাসে বিএলএস বেসিক লিনিয়ার জেব্রা সার্ভিসেস মনে হয়, বেসিক লিনিয়ার জেব্রা সার্ভিসেস বিএলএস বলে একটা লাইব্রেরি যেখানে সাইন্টিফিক কম্পিউটিং এর জন্য অনেক আগে ডেভেলপ করা হয়, ফরট্রান বেসড আসলে মূলত, খুবই যেগুলো একিউরেট প্রিসাইজ হতে হয়, বিভিন্ন রকম স্ক্রু আপ করা বিষয়ের পসিবিলিটি গুলো মাথায় রেখে যেগুলো করা হয়েছে। হ্যাঁ, খুবই আর কি সফিস্টিকেটেড এবং ফাস্ট এবং অ্যাজ একুরেট অ্যাজ পসিবল সেভাবে করা হয়েছে সেগুলো। তো ওই ওই ধরনের ট্রেডিশন থেকে তোমার এগুলো আসছে। সো নামপাইতে যেগুলো সেগুলো হচ্ছে ভেক্টর ম্যাট্রিক্স বেসড কাজের জন্য, যে ম্যাথ ল্যাবে যেভাবে ধরো ভেক্টর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স ল্যাবরেটরি, সেই সার্ভিসগুলো সেই কাজগুলো কম্পিটিশনাল কাজগুলো করার ব্যবস্থায় নামপাইতে এখানে আনা হচ্ছে। সো নামপাইতে এখানে একটা হচ্ছে নিউমেরিক্যাল, তো নামপাই এরে নিউমেরিক্যাল এরে। সো সেক্ষেত্রে
আমরা এরে গুলো পাবো এরকম যে লেটস সে ধরো এন এ বলি এটার নাম, তো সেটা হচ্ছে এনপি ডট কি করব আমরা, হ্যাঁ এনপি ডট একটা এরে আমরা বানাবো, এনপি ডট এরে। তো সেই তাকে কি দেবো, তাকে তুমি আর্গুমেন্ট হিসেবে এখানে একটু কমা সেপারেটেড দিতে হবে এরকম। ঠিক আছে, হোপফুলি এটুকু আমি স্ক্রু আপ করি নাই। সো প্রিন্ট এফ স্ট্রিং দিয়ে ধরো আমরা এন এটা একটু প্রিন্ট করে দেখি। হ্যাঁ অ্যাপারেন্টলি না, কার্লি ব্রেস দেওয়া হয়নি। বাইরে হ্যাঁ, সো ঠিক আছে, সো ফার সো গুড। সো এখানে খেয়াল করো, এটা কিন্তু ঠিক লিস্টের মতো না, লিস্টে কিন্তু কোনো কি নাই, লিস্টে কোনো হ্যাঁ আচ্ছা, এটা লিস্টের মতোই তুমি দিতে পারো, লিস্টের মতো দিচ্ছি আমরা আর্গুমেন্ট হিসেবে, কিন্তু সে যেটা বানাচ্ছে এটা কিন্তু এটা কিন্তু একটা নাম পাই এর। আমরা যেমন ধরো যদি জানতে চাই এটা কি জিনিস, যেমন দেখছে আমরা এটা ব্যবহার করি, একটা লিস্ট আকারে এখানে ধরো আগে বানাই, লিস্ট আকারে সো এল এ ওয়ান নাম দিই, লিস্ট লিস্ট এরে এজ লিস্ট আর কি, যাই হোক এটা। তো সেটা দিয়ে আমরা ধরো এন এ বানালাম। আচ্ছা এখন এখানে একটু এটা বলি যে টাইপ অফ এল এ ওয়ান ইজ, প্রথমে যেটা বানালাম এখানে টাইপ ফাংশনটা আমরা কল করি। সো এটা হচ্ছে এল এ ওয়ান, টাইপ অফ এন এ ইজ, এখানে আমরা এটা টাইপটা দেখাই, এটা হচ্ছে এন এ, এখানে লাইন ব্রেক দিই। আহ, আচ্ছা কি সমস্যা, এখানে কি সমস্যা হলো, এক্সপেক্টিং আচ্ছা সোফার ঠিক আছে, টাইপ এনে এটা কি দিতে পারছে না, নাকি ব্যাকস্ল্যাশটাই সমস্যা? Sir, I guess backslash n to insert value. টাইপ এনএতে ওটা ফার্স্ট, হ্যাঁ কি সমস্যা, কার্লি ও আচ্ছা ব্রেসেস, কার্লি রাইট রাইট ব্রেসেস। রাইট, ও হ্যাঁ হ্যাঁ রাইট রাইট, হ্যাঁ সো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমরা এটা একটা নিউ লাইন হচ্ছে। তাহলে এটা এটা হচ্ছে, এটা দেখো এটা হচ্ছে নাম পাই এন ডাইমেনশনাল এর, সম্ভবত এটা এন ডি এর এটা, হ্যাঁ সো এটা হচ্ছে নাম পাই এর, এটা টাইপ কিন্তু ডিফারেন্ট। এবং এটা নিয়ে যেসব কাজ আমরা করবো এগুলি সুপার ফাস্ট, এগুলি নিয়ে কিছু সব বইতে আমি কং এর একটা বই আপলোড করছিলাম ওখানে পাওয়া, ওই বইতে ধরো কিছু স্পিড, কত স্পিডে এসে কাজ করে এগুলি কম্পেয়ার করার কিছু কোড আছে ছোটখাটো, যে কোনটা কত ফাস্ট কাজ করে। তাহলে আমরা এখানে দেখলাম যে ধরো এখন এই অ্যারেটা নিয়ে আমরা কিন্তু যদি ধরো সবগুলো আইটেম, যেমন এখানে 50টা আইটেম বা এরকম থাকতে পারতো, আমরা এরকম ইজিলি তৈরি করতে পারবো। কিভাবে পারবো, নাম পাইতে ধরো অনেক কিছু আছে, র্যান্ডম র্যান্ডম তো আছে, আমরা র্যান্ডমে করে যাচ্ছি। আচ্ছা র্যান্ডম না হয় এখনই করি এরকম। আচ্ছা এখন এইটার এন নাম পাই, ধরো এই এদের সবগুলো ভ্যালুর সাইন নিতে চাচ্ছি আমরা, হ্যাঁ ধরো এন সাইন, তবে এরে ওয়ান, আমাদের এটা এরে ওয়ান, এরে ওয়ানের সবগুলো ভ্যালুর সাইন নিতে চাচ্ছি। তাহলে এখন আচ্ছা সরি, এটা তো আগের মতোই কনস্ট্রাক্ট করা হলো। আচ্ছা হ্যাঁ, এটা আমরা এখানে দিই এন এ সাইন, এটা হচ্ছে এনপি ডট, আমরা এখানে সাইন ফাংশনটা কল করব। হ্যাঁ নাম পাইতে এখানে এটা তোমার কি অটো কমপ্লিট গুলো ইউজুয়ালি দিবে সাইন। সো সাইন ছাড়াও ট্রিগোনোমেট্রিক অন্য ফাংশন আছে, তোমার কি আছে, এক্সপোনেন্ট আছে, কোসাইন আছে, এখানে ডকুমেন্টেশনে পাবো অনেকগুলো। ধরো আমরা না হয় কোসাইনই বের করি, কোসাইন, হ্যাঁ কোসাইন, সো আমরা কোসাইন বের করতে চাই, তাহলে তার কোসাইনের আর্গুমেন্ট হিসেবে আমরা এনে দিলাম। ওকে, তারপর ধরো আমরা সিম্পলি এখন এখানে বলবো যে
টাইপ বের করতে যাচ্ছি না এখন আমরা, কোসাইন অফ অ্যারে, এখানে এনএ বলি, ইজ, সো এখানে আমরা এনএ জাস্ট এটুকু এনএ সিম, আমাদের বাকি জিনিসপত্র আর লাগবে না। তাহলে এটা হচ্ছে, দেখো আমরা কোসাইন ফাংশনটা ম্যাথ, এখানে যে আমরা ম্যাথ হেডার থেকে ইউজ করলাম, সরি ম্যাথ প্যাকেজ থেকে, মডিউল থেকে, সে জায়গায় এখানে নামপাই এর যে এনপি ডট কোসাইন, সো এনপি ডট কোসাইন আমাদের এই ভেক্টরটার, ফার্স্ট অফ অল সে তো এই লিস্ট থেকে একটা ভেক্টর তৈরি করলো, নামপাই এরে তৈরি করলো, যেটার উপর ফার্স্ট অপারেশন সম্ভব। তো সেটার কোসাইন বের করা হলো যে সবগুলো পয়েন্টের জন্য একটা ভেক্টর আকারে, এটা একটা ভেক্টরের উপর অপারেশন করে। ঠিক আছে, তো আমরা তো ধরো লিনিয়ার অ্যালজেব্রা কিছুটা পড়ছি, এখানে আমাদের এই তোমার এই কাজগুলো করতে হয় হবে এরকম। সো হ্যাঁ, এখন এই নাম পাইতে তাহলে আমরা নিউমেরিক্যাল, এটা হচ্ছে নিউমেরিক্যাল কম্পিটিশনের জন্য। আচ্ছা, এখন আসো যে আমরা আরেকটা ধরনের কাজ করতে পারি, যেটা হচ্ছে আচ্ছা এখানে না হয় ইএক্সপি বলি, আর কি বলবো নাকি, অথবা ইএক্সপি, হ্যাঁ, কোসাইন না করে ধরো এক্সপোনেনশিয়েট করা, ই টু দি পাওয়ার নেই যাও, তো এটাই এক্সপোনেন্ট বলি। তাহলে এক্সপোনেন্ট করলে আমরা দেখতেছি যে তোমার এইরকম এরকম হয়, এই ধরনের এরকম 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 22 ই টু দি পাওয়ার এইসব নিয়ে গেলে এরকম এরকম পাওয়া যায় এক্সপোনেনশিয়াল হিসেবে। আচ্ছা, এখন খুব ব্রিফলি, তোমার এখানে তো নিউমেরিক্যাল কম্পিটিশনের জন্য, তাহলে সাইন বা এক্সপোনেন্ট, এখানেও এক্সপোনেন্ট আছে ম্যাথ প্যাকেজে। এখন আমরা একটু করে সিম্পাই এতে যাই, যে তোমার যেটা সিম্বলিক কম্পিটিশনের জন্য, এটা এটা খুব দরকার। এটা নিয়ে তোমার কিছু তোমার থিওরি প্রিপারেশনের সময় তোমরা ইউজ করতে পারো। হ্যাঁ, তো সেখানে হচ্ছে সিম্বলিক কম্পিটিশন, তাহলে নিউমেরিক্যালের সাথে যে তোমার যে সিম্বলিক কাজ এবং নিউমেরিক্যাল কাজ, হ্যাঁ, এই দুইটা ডিফারেন্ট জিনিস। তো এখানে ধরো এই কন্ট্রাস্টটা দেখা আজকে শেষ করতেছি। তো এখন ধরো আমরা সিম্পাই, যেটা সিম্বলিক পাইথন, হ্যাঁ, সিম্পাই কিন্তু আরেকটা আছে, যেটা হচ্ছে সিমুলেশনের জন্য যেটা একটা প্যাকেজ, হ্যাঁ, এটা হচ্ছে সিম্বলিক পাইথন, এটার নাম ধরো এসপি দিলাম বা অন্য কিছু দিতে পারো। আচ্ছা, তো এখানে তোমার সিম্বল নিতে গেলে এগুলোকে আবার একটু বানিয়ে নিতে হয়। আমরা একটু সিম্পল একটা করি, যে এক্স সাইন, এর আগে মানে আমরা কি এক্স ইউজ করছি, ইট ডাজন্ট ম্যাটার, এটা রিপ্লেসড হবে এসপি ডট সিম্বল। হ্যাঁ, আমরা ধরো এটাকে একটা সিম্বল হিসেবে নিলাম এক্স। আচ্ছা, এটা একটা তুমি কি নামে ইউজ করবা সেটা এখানে দিতে হবে, পরে সেটা দিয়ে এক্সপ্রেশন ইউজ করবে কিভাবে থাকবে। আচ্ছা, তো এই দুটোর মধ্যে পার্থক্যটা খেয়াল করবে, এটা তোমার এক্সপ্রেশন গুলোতে এটা দেখাবে, এইভাবে দেখাবে যখন সিম্বলিক্যালি এভালুয়েট করবে কি দিয়ে। এটার সাথে ল্যাটেকেরও ইন্টিগ্রেশন করা যায়, যে এখানে জুপিটারে খুব সুন্দর করে দেখাবে। তুমি ইভেন ল্যাটিন গুলো যদি জানতে চাও আর কি, যদিও আপাতত এভাবে থাক। সো এখন ধরো আমরা একটা এক্সপ্রেশন বানাতে চাচ্ছি, যে ধরো একটা এক্সপ্রেশন, এটা হচ্ছে এসপি ডট ইএক্স, এটার মধ্যে একটা ইএক্সপি ফাংশন আছে, দেখো ইএক্সপি ফাংশন আছে এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, যদি আমরা হয়তো আরো এলিমেন্টারি কিছু দিয়ে তারপর আগাতে পারতাম। এখন আমরা সেই সিম্বলটা ইউজ করতে বলতেছি এক্সপ্রেশনটাতে, ওকে। অথবা এটা কি বলবো, যে ইএক্সপি, আচ্ছা, এখানে এক্স প্লাস তুমি আর কি করতে পারো, যে এক্স, আপাতত দুইটা এক্স দিই, সিম্পল, কিপ ইট সিম্পল এটার জন্য। আচ্ছা, তারপর এখানে আমরা না হয় একটু প্রিন্টই করি, প্রিন্ট ইএক্সপি এর আচ্ছা, তো এখানে মানে ল্যাটেকিফাই করার জন্য একটা কি যেন দিতে হয়, তাহলে এটা সুন্দর করে দেখায়। এটাকে আর কি করবো, সো দেখো কিন্তু এইটুকু হয়েছে, নিশ্চয়ই এটা বুঝতেছো যে
এখানে সে ক্যালকুলেশনটা করছে কিন্তু মানে অ্যালজেব্রাটুকু করছে ঠিক সিম্বলিক কাজটা করছে তাই না? সো এক্স এর উপর আমরা কি দিছিলাম এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স এবং ধরো -2 দিয়ে এটা একটা এক্সপ্রেশন মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স -2 কিছু এরকম কিছু একটা করতে হচ্ছে। তাহলে দেখো সে কিন্তু এটুকু করছে অ্যালজেব্রাটুকু করছে সেখানে। ওকে, সো এখানে আহ, তো এখানে এখানে মানে এইটুকু অ্যালজেব্রা সে এখানে এখানে করতেছে যে তোমার এই এভালুয়েশনটা করলো এবং এখানে এই জায়গায় তো আচ্ছা আর এখানে আচ্ছা একটা কুইকলি মনে হয় আমরা একটু ধরো লেটেকের ধরো এটাকে যদি আমরা লেটেকে দেখাতে চাই লেটস সে এসপি ডট এটা কাজ করার কথা এক্সপি এর এটাকেই দেখাই। আচ্ছা এটা এটা হ্যাঁ এটা এটা লেটেক লেটেক আকারে এখানে এরকম এবং আরো আরো ফ্যান্সি সম্ভবত করা যায় হ্যাঁ এটা কি বলে দিন। তো ওই যেভাবে আমরা ধরো তোমার ইয়েতে লিখি আর কি ওই ওই সিম্বল গুলো পাবে এটাকে। আচ্ছা যাই হোক তো সেটা হচ্ছে টাইপ মানে স্টাইলিস্টিক বিষয় কিন্তু আহ কোথায় যাবো আচ্ছা এখানে ধরো এখন কথা হলো এটাকে আর আর কিভাবে ইউজ করা যাবে বা এখানে এটার তোমার এই মানে আমাদের প্রয়োজন আর কি কি আমরা এখানে করতে পারবো। তো সেখানে তুমি যদি ধরো এখানে আচ্ছা এখানে মানে একটা ফাংশন আছে দেখি এটা কাজ করে কিনা ইনিট প্রিন্টিং। আচ্ছা সেটা না হয় পরের সেশনে দেখবো তোমার একটু ফ্যান্সি এটা দেখায় আর কি এটা হলো সিম পাইতে আছে ফাংশনটা সিম পাইতে আছে কিনা নট শিওর এন্টায়ারলি। আচ্ছা এটা নিয়ে আমি পরে দেখবো আমি কখন তখন খুবই ফ্যান্সি প্রিন্ট করা হয়েছিল করছিলাম এটা একটু দেখতে হবে পরে। স্পেলিংটাতে বলছিল আগে, স্পেলিংটাতে। স্পেলিং এ বলছিল এটা কি এসপিটা দরকার আছে নাকি আচ্ছা স্পেলিং এসপি দরকার দরকার নেই? আছে, এসপি ডট ইন প্রিন্টিং। ও আচ্ছা আচ্ছা তো আচ্ছা এটা ল্যাটেক্স ছাড়াই যদি করা হয় না কোনো লাভ হচ্ছে না তো এটা তো এমনি এমনি হওয়া উচিত। আচ্ছা এটা না হয় আমরা পরে ফিক্স করবো তোমার বুঝতেছো যে সে অ্যালজেব্রাটুকু করতেছে আমরা ওভাবে দেখি। ধরো আরো একটু তাকে যদি কমপ্লিকেটেড কাজ করতে দেই ধরো এক্স ইএক্সপি ইএক্সপি না বলে তাকে ধরো ডেরিভেটিভই করতে দিই আমরা নয় স্যার ডিফারেন্সিয়েট। ল্যাটেক হ্যাঁ প্রিন্টের জন্য স্যার আই মানে একটা আই ইয়া পাইথন ছিল যে আই আইপাইথন ডট ডিসপ্লে, এটা দিয়ে স্যার এই প্যাকেজটা থেকে সম্ভবত করা যায়। হ্যাঁ 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 এটা করছিলাম আমি এই মুহূর্তে আমি আইপাইথন ডট দেখে ডিসপ্লে, এখান থেকে ইম্পোর্ট করবো হচ্ছে ডিসপ্লে আর ম্যাথ, এরপরে স্যার এটা দিয়ে আমরা আচ্ছা ঠিক আছে ওইটাতে আমি না হয় তোমাদের পরের সেশনে আমরা যাবো আপাতত আমরা একটু জাস্ট ক্যালকুলাস করা করে আজকে তো ওই তোমরা নিজেরা একটু দেখবে ডকুমেন্টেশনে এটা টেইলরস থিওরেমটা তোমার থিওরিটিক্যাল প্রিপারেশনের জন্য কিন্তু খুবই খুবই ইউজফুল হতে পারে যদি এখানেও ইউজ করো আর কি। তো আজকে টেইলরস থিওরেম হতে যাচ্ছি না এখন আমি ধরো ডেরিভেটিভটা চাচ্ছি যে এক্স ডেরিভেটিভ অফ আচ্ছা এখানে ধরো আমি একটা এসপি দিই এসপি ডট ইএক্স। তো বেসিকলি এখানে আমরা কি তৈরি করলাম আচ্ছা না হয় দুইটা আপে করি এটা ইএক্সপি ইএক্সপি আর এভাবে দিই তাহলে এইটুকু এইটুকু হচ্ছে ইএক্সপি আর এক্সপ্রেশন আর কি একটা এক্সপ্রেশন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন
সেই এক্সপ্রেশনটার ডেরিভেটিভ নিলাম আমরা, সেটা হচ্ছে এক্সপি আর ডিফ। তো তোমার এই যে হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখো এটা এটা কি হয়েছে, এটা কিন্তু সে ডেরিভেটিভটা বের করছে, মানে টুটা এখানে কোএফিসিয়েন্টটা চলে আসছে এই জায়গায়। হ্যাঁ, টুটা চলে আসছে এই কোএফিসিয়েন্ট, অথবা এখানে যদি আমরা স্কোয়ারও করতাম তাহলেও কিন্তু সে কাজ করতেছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তাহলে ডেরিভেটিভটা কি হবে, যেটা ছিল সেটা তো আসবেই, তারপর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, সেটা ডেরিভেটিভটা নেবে। হ্যাঁ, সেটা ডেরিভেটিভটা নেবে, এবং এটা এটা ধরো এখানে আহ, মানে এভাবে দেখাচ্ছে। আমরা একটু ফ্যান্সি দেখালে একটু ভালো হতো, কিন্তু আচ্ছা, লাস্ট টপিক হচ্ছে সিম্পাই। আচ্ছা, তার ধরো হ্যাঁ, সেটা হচ্ছে ধরো আমরা ধরো নিউমেরিক্যালি এটা এভালুয়েট করতে চাই, যে একটা একটা পার্টিকুলার পয়েন্ট, ঠিক আছে, যে এটা এত হলে কত হয়। তো তো এটার জন্য এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা হচ্ছে তোমার ধরো এই ডেরিভেটিভটা পাইলাম, হ্যাঁ, এই ডেরিভেটিভটা পাওয়া গেল। এখন ধরো ওইটার ডেরিভেটিভ, যে তোমরা একটা সিম্বল দেখছো আমার এখানে, হোয়াইট বোর্ডটা থাকলে লিখতে সহজ হতো, একটা বড় একটা টান দিয়ে আমরা নিচে দেখাই না, এক্স ইকুয়ালস এত, যে টেইলরস থিওরেমের কথা কথা আছে, যে তুমি nth ফিফথ ডেরিভেটিভ, সো ফিফথ ডেরিভেটিভ, সেই ফিফথ ডেরিভেটিভে এক্স এত হলে কত হচ্ছে ভ্যালুটা। সো সেটা আমরা এখানে ধরো কিভাবে পাবো, এখানে একটা ফাংশন আছে সাবস। হ্যাঁ, সাবস, যে আমরা একটা এক্সপ্রেশন বানাইছি, সেই যে কোনো এক্সপ্রেশনে তুমি সাবস বলে একটা ফাংশন কল করতে পারো। সেটা হচ্ছে যে এক্স এর জায়গায়, ধরো এক্স এর জায়গায় আমরা জিরো দিচ্ছি, এক্স এর জায়গায় আমরা জিরো অ্যাসাইন করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাও কিন্তু স্টিল একটা এক্সপ্রেশন। হ্যাঁ, এখানে অন্য কনস্ট্যান্ট থাকতে পারে বা হোয়াট এভার। সো আমরা দেখি এটা কি জিনিস হয়, যে ইএক্স পি আর ডিফ, ডিফ এখানে না হয় জাস্ট জিরো দিই, অ্যাড জিরো, এটার জন্য। তাহলে এটা এটা লেটস এটা কি আসে, তাহলে দেখো যে ওখানে কি আসছিল, আমরা দুইটাই প্রিন্ট করি না হয়, ধরো দুইটাই প্রিন্ট করি, তাহলে বুঝবো যে এখানে এর আগের ধাপে হচ্ছে ওই যে ডেরিভেটিভ যেটা হয় সেটা। হ্যাঁ, সো ডেরিভেটিভটা, এবং দেখো অর্থাৎ 2x প্লাস 1 টাইমস ই টু দি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তো এখানে যদি তুমি এক্স জিরো অ্যাসাইন করো, তাহলে এখানে এটা এটা জিরো, এখানে 1 ই টু দি মাইনাস টু, রাইট। তাহলে এরকম। এবং এখানে দেখো আমাদের যদি এই ডেরিভেটিভটা আমরা যে সেকেন্ড ডেরিভেটিভ নিতে চাইতাম, তাহলে এই জায়গায় কিন্তু আমরা আরেকটা স্পিড ডট দিলে হচ্ছে দুই দুই দফা তোমার এই ডেরিভেটিভ একবার নিলাম, তারপর ধর আবার নিলাম। হ্যাঁ, এটা জন্য সো অর্থাৎ ভেতরের ডিফ ফাংশনে আমরা যেটা পাস পাস করলাম সেটা কিন্তু একটা অলরেডি একটা একটা ডেরিভেটিভ। তো ওকে, সো আমরা এখন দেখি যে এটা না হয় নাম দিই, ধরো একটা ডিফ টু দিলে ভালো হতো, আপাতত ধরো এভাবেই না হয় দিই। আহ, তো তাহলে এটা এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করলো তোমার। সো তুমি যদি কি বলো, তুমি থিওরিটিক্যালি কাজ করছো, তোমার কাজটা ঠিক আছে কিনা বের করতে চেক করতে চাও, এটা কিন্তু খুবই কনভেনিয়েন্ট একটা জিনিস, যে তুমি কোড লিখে তোমার ডেরিভেটিভ বা তুমি টেইলরস থিওরেমের কোএফিসিয়েন্ট বের করছো বা এসব খুবই ইজিলি চেক করতে পারো। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি দুইটাতেই, যেমন এইটাতে এখানে সেকেন্ড ডেরিভেটিভ বের করা হয়েছে। তো এক্স জিরো দিলে কি হয়, এক্স জিরো দিলে এটা কি আসে, এক্স জিরো হলে ই টু দি মাইনাস টু। আচ্ছা আচ্ছা, এখানে একটা মাইনাস টু আছে, এই যে এটার কারণে দেখো এরিথমেটিক হয়ে এই মাইনাস টু এর কারণে সম্ভবত এরকম হয়ে যাচ্ছে, রাইট। সো মাইনাস টু, এখানে মাইনাস টু, তারপর এখানে কি হবে, মাইনাস টু আর এই টু মিলে ফোর। তোমরা চেক করে দেখো আর কি এগুলো। তো এটা অথবা সাব যদি আমরা ধরো জিরো জিরো না হয় 0.1 করি, তাহলে হয়তো আরো আরো ইন্টারেস্টিং কিছু হবে, এরকম নিউমেরিক্যালি। সো তুমি বেসিক্যালি নিউমেরিক্যাল একটা ভ্যালু পাচ্ছ। আর যদি এটা এক্সপ্রেশন হয়, মনে করো সেখানে অন্য এক্সপ্রেশন আছে,
তাহলে কিন্তু এটা ফ্লোটিং পয়েন্ট এভালুয়েট করা যায়। এভালএফ বলে একটা ফাংশন আছে এটার জন্য। যেমন ধরো, আচ্ছা ধরো আমরা আগের এক্সাম্পলে যাই, লেটস সে এত কমপ্লিকেটেড না, এখানে জাস্ট এটা এক ধাপেই আছে, একটা মাত্র লেভেলের ডেরিভেটিভ, একটা মাত্র লেভেলের ডেরিভেটিভ, আর এখানে তো আমরা জিরো অ্যাপ্লাই করলাম। ওকে, তাহলে এটা এটুকু আছে। এখন দেখো এই যে আমরা যেটা পেলাম নিউমেরিক্যাল, এটাকে ধরো আমরা e⁻² এর বদলে নিউমেরিক্যালি চাই, তাহলে সেটা কি হবে? তো সেটা হচ্ছে যে আমরা এখানে তুমি এই জিনিসটা দিয়ে ডট দিয়ে এভাল ফাংশনটা কল করতে পারো। এটা আসলে ম্যাথমেটিকা থেকে নেওয়া হয়েছে টোটালি। এটা এভালএফ মানে ফ্লোটিং পয়েন্ট এভালুয়েশন। এটা একটা ফাংশন, এখানে একটা এরকম লিখে আছে এক্সপ্রেশন। আমরা জানি যে সেখানে আসলে কি নাই, কোনো ভেরিয়েবল বা প্যারামিটার কোনো কিছু নেই। সেটাকে ফ্লোটিং পয়েন্টে এটা এটা যেভাবে সিম্বলিক্যালি আছে exp-2 মানে e⁻², সেটাকে তো আমরা নিউমেরিক্যালি চাই, তাহলে নিউমেরিক্যালি চাইলে e⁻² থেকে এটা পাওয়া যায়। সো এটা হলো তোমার সিম্পাই, সিম্বলিক পাইথন, বেসিক পাইথন সিনট্যাক্সের কথা। নামপাই, সো নামপাই আর সিম্পাই আমাদের ইউজ করতে হবে, সিম্বলিক পাইথন। এবং এখানে ডেরিভেটিভ বের করা, ইন্টিগ্রাল বের করা, হ্যাঁ, তারপর তোমার এই এবং আরো আরো এক্সেলেন্ট সব জিনিসপত্র আছে। যে ধরো আমরা এখানে কি করলাম, যে ধরো দুইটা এক্সপ্রেশন নিলাম, যে এক্সপ্রেশনটা একটু আগে যেটা করা হলো, ইন্টিগ্রালও আমরা যাচ্ছি না, ইন্টিগ্রালে না গিয়ে আমরা আচ্ছা ধরো আমরা এইভাবে বলি যে এটার সাথে যোগ করতে পারি আমরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে expr, ধরো যেটা আছে এটাকে এটা স্কোয়ার নিতে চাচ্ছি আমি, এটা স্কোয়ার স্কোয়ার এভাবে নেওয়া হয়। অর্থাৎ এখানে যেটা হলো অথবা এখানে এটাকে আরেকটু সিম্পল রাখি না হয়, জাস্ট e⁻² - 2। তো সেটার আমরা স্কোয়ার নিলাম এখানে, আর সেটার ডেরিভেটিভ নিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা এখন এই জিনিসটা আসে। সো এই জিনিসটা যেটা ছিল সেটাকে এখানে প্লাস করলে অ্যাপারেন্টলি এই পার্টটা আসে, ওটা স্কোয়ার করা হয়েছে, আর ওটা ডেরিভেটিভ হিসেবে এটুকু আসে। হ্যাঁ, তো তারপর সেটাকে তোমার এইভাবে করলে, প্রিন্ট করলে নিউমেরিক্যালি এটা আসে, আর এমনি সিম্বলিক্যালি টাইপের সিম্বলিক এক্সপ্রেশন হিসেবে কি আসে সেটা আমরা এভাবে দেখতে পাই। ধরো এই জিনিসটাই এখানে আমরা এভাল ফাংশনটা তুলে দিলে এটা পাবো, এটা পাচ্ছি। তাহলে এটাও এগেইন e⁻², হচ্ছে সেটার থেকে exp আর diff এটা থেকে। সো তোমরা ট্রাই করে দেখো, বিভিন্ন রকম এক্সপ্রেশন অনেকগুলো আছে, ডকুমেন্টেশনে দেখতে হবে, টিউটোরিয়াল গুলো, অফিসিয়াল ডকুমেন্টেশন, সিম্পাইয়ের ডকুমেন্টেশনটা অনেক বড়, জাস্ট টিউটোরিয়ালটা দেখো, দু একটা ফাংশনের ডকুমেন্টেশন একটু দেখো, যাতে যে কোনো প্রয়োজন পড়লে ইউজ করতে পারো। তো পরে ধরো আমাদের একটা সেশন তো আর হয়তো একাধিক সেশন তো আমাদের আসবে, আমরা ম্যাট্রিক্স নিয়ে কাজ করবো, ম্যাট্রিক্স নিয়ে কিভাবে ধরো ইভেন গaussian এলিমিনেশন তুমি ফ্রম দ্য স্ক্র্যাচ কিভাবে অ্যাপ্লাই করবা। আর সাইপাই একটা আছে, সাইন্টিফিক পাইথন, নামপাই, এখানে নিউমেরিক্যাল লিনিয়ার অ্যালজেব্রা যে ভেক্টর ম্যাট্রিক্স অপারেশন গুলো, সেগুলো করার অনেকগুলো লাইব্রেরি আছে। কিন্তু আমরা সবগুলো ম্যাজিক ফাংশন দিয়ে তোমরা করে ফেলবা সেটা আশা করি না। আমরা আশা করি যে তুমি নিজে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবা। সো সিমপ্লেক্স মেথড আমরা যে জিনিসগুলো বলছিলাম, যে পিভট বের করা, হ্যাঁ, রো কলাম থেকে ফিগার আউট করা, ওখান থেকে ওইগুলো যেন তুমি পারো আর কি। সো আমরা ভেক্টর ম্যাট্রিক্স রিলেটেড নামপাইতে আমরা আরেকটু অন্য একটা সেশনে দেখবো। আপাতত যেগুলো ধরো নিউটনস মেথড সলভ করা, বা এই একটা ডিফারেন্স টেবল বের করা ইন্টারপোলেশনের জন্য, হ্যাঁ, এগুলো যেন পারো। তুমি যেটা থিওরিটিক্যালি করতেছো এগুলো কোনো একটা এক্সাম্পল ডাটাগুলো দিয়ে এখানে স্ক্রিপ্ট লিখে যেন সলভ করে ফেলতে পারো। সো সিতেও তোমাদের কিছু কাজ আছে, এই যে ফ্লোটিং পয়েন্ট রিলেটেড কাজগুলো, যেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, শুরুতে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে পাইথন কেন্দ্রিক কাজ। তারপর ধরো নিউটনস মেথডে সলভ করা। সো নিউটনস মেথডে ফাংশনটা, এখানে ল্যামডা বলে একটা জিনিস আছে, আমরা হয়তো পরের সেশনে আসবে একটু, যেটা আসলে জাভাতেও হয়তো তোমাদেরকে ল্যামডার কথা মনে হয় বলা হয়েছে একটু। সো ল্যামডা ফাংশনাল প্রোগ্রামিং এর একটা কনস্ট্রাক্ট, খুবই পাওয়ারফুল একটা জিনিস। এখানেও কাজে আসে ল্যামডা ইউজ করলে, ছোটখাটো ফাংশন আকারে ফাংশনাল প্রোগ্রামিং একটা কনস্ট্রাক্ট। তো পাইথনের কিছু কিছু ক্ষেত্রে ইউজ হয়, যেমন তুমি নিউটনস মেথড অ্যাপ্লাই করে সলভ করার কাজটা যদি করতে চাও, সেখানে যে ফাংশনটা আমরা সলভ করতে চাই, হ্যাঁ, সেই ফাংশনটা ধরো ল্যামডা আকারে দেওয়া যায়। কোনো তোমার কং এর বইতে সম্ভবত দেখবো এরকম আছে, যে বইটা আপলোড করা হয়েছিল, মানে ল্যাব রিলেটেড যে বইটা, কং এর বইটা, ওটাতে আছে ল্যামডার কথা আছে, এবং নিউটনস মেথড টাইপের এক্সাম্পল গুলো ওই ল্যামডা ইউজ করে করা আছে। সো ল্যামডা ছাড়াও করা যাবে, এমনি যে আমরা এইভাবে ছোট যেভাবে ফাংশন দেখছি, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ফাংশনে রিটার্ন করে। সো নিউটনস মেথড ডেরিভেটিভও লাগে,
এটা হচ্ছে একটা পাওয়ারফুল জিনিস যে তুমি সিম্পাই ইউজ করে কিন্তু যদি ফাংশনটাকে সিম্বলিক্যালি এক্সপ্রেস করো, সো তুমি এই সিম্পাই ইউজ করে ওটাকে ডেরিভেটিভটা নিতে পারো। তারপর সেই ডেরিভেটিভের একটা পার্টিকুলার পয়েন্টে তুমি যে জায়গায় ইটারেট করতেছো সেই ইটারেশনের পয়েন্টে ওটাকে এভালুয়েট করতে পারো। যেমন এই সাবস ফাংশন দিয়ে আমরা এখানে ওটা ডেরিভেটিভটা তাহলে এভালুয়েট করা হবে। তাহলে সাবস দিয়ে তুমি ফাংশনটা এভালুয়েট করলো, তারপর ডেরিভেটিভটা এভালুয়েট করলো, এভালুয়েট করার পরে তারপর নিউটনস মেথডের যে ফর্মুলা সেটা দিয়ে ইটারেশনটা পেলে। ঠিক আছে, সো তুমি ডেরিভেটিভ এক্সপ্লিসিটলি নিজে বের না করেও সিম্পাই ইউজ করে করার চেষ্টা করতে পারো। এটা একটা এক্সারসাইজ, এটা একটু কুইকলি করে নিতে পারো। তারপর ফিক্সড পয়েন্ট তো আছে, বাইসেকশন মেথড তো স্ট্রেট ফরওয়ার্ড জিনিস, এসবটা আছে। ঠিক আছে, সো কার কোনো প্রশ্ন থাকলে আমি একটু অ্যাড্রেস করি, না হলে আজকে শেষ করি এখানে। আহ, কারো কোনো আছে, কোনো কোয়েরি আছে? আর মিশকাত, ইমন বা অন্যরা যারা আছে যদি কিছু যোগ করতে চাও। আচ্ছা, একটা লাস্ট জিনিস যেটা ওই লিস্টের সূত্রে বলছিলাম যে স্কোয়ার ব্র্যাকেটের কথা, এটা এই ভুলটা হরহ হয়। সো স্কোয়ার ব্র্যাকেটের পরে আরেকটা জিনিস হলো কার্লি ব্রেস। তোমার কার্লি ব্রেস দিলে যেটা হয় এটা হলো কি, সেট। তারপর হচ্ছে তো, হ্যাঁ, স্যার সেটের ক্ষেত্রে কি আমরা সেট নাম পাই অ্যারেতে কনভার্ট করতে করা যায়? সেট সেট থেকেও সেট থেকে করা যায় কিনা করে দেখ, আমি রেডিলি জানি না, তবে সেট কিন্তু লিস্ট বানানো যায় যদি দরকার হয়, জাস্ট লিস্ট ফাংশনটা ইউজ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। না, আমার তো এটাতে এরর দিচ্ছিল, এখন করছি। ও আচ্ছা 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 আচ্ছা, এটা আমি ওই মুহূর্তে শিওর না যে তোমার লিস্ট নামে একটা ফাংশন আছে। তো তোমার এটা যদি হয় যে এখানে একটা তুমি সেট করছো, সেট আছে, এবং সেটের ব্যাপার তো জানো, সেটের সাথে লিস্টের পার্থক্য, সেটে কিন্তু এগুলি ইউনিক আইটেম হবে, তাই না? সেটে কোনো রিপিট থাকে না, স্যার এটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, এবং সেট খুব সম্ভবত সেট মিউটেবল কিনা আমি আমি এই মুহূর্তে জানি না। লিস্ট মিউটেবল, টাপল ইমিউটেবল। সো টাপল হচ্ছে যেটা তোমার কার্লি ব্রেস দিয়ে যেটা হয়, এটা হচ্ছে টাপল। সো এখানে এরকম এটা এটা বিভিন্ন ধরো বিভিন্ন কোনোটা স্ট্রিংও হতে পারে, লিস্টেও কিন্তু অন্য জিনিসও আসতে পারে। লিস্টে সবাই যে নাম্বার হতে হবে এক টাইপের হতে হবে এটা ইম্পর্টেন্ট না, এটা সি এর সাথে একটা পার্থক্য। তোমার আরেকটা আইটেম অন্য কিছু হতে পারে, অ্যাজ লং এজ তুমি সেগুলো হ্যান্ডেল করতেছো, কি জিনিস নিয়ে কাজ করতেছো তুমি জানো। সো লিস্টের আইটেমগুলো একই হতে পারে, এবং লিস্ট অফ লিস্ট হতে পারে। হ্যাঁ, সো এগুলি অফকোর্স ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো ওখানে আসবে। সো এখন সো হ্যাঁ, এটা একটা এরকম এল সেট থেকে নেয়া এরকম অ্যাসাইন করে দেখি এগুলো ঠিকঠাক আছে কিনা। ধরো টাপল ওয়ান এসব। সো অ্যাপারেন্টলি এই লাইনে কিছু স্ক্রপ করি না। হ্যাঁ, সো আচ্ছা, যাই হোক, সো তোমরা এই তিনটা জিনিসের কথা তাহলে এখানে খেয়াল রাখবে। আচ্ছা, ডিকশনারি একটা ইম্পর্টেন্ট জিনিস। সো ডিকশনারিতে অবশ্য কার্লি ব্রেস ইউজ হয়। ডিকশনারি হচ্ছে তোমার কি ভ্যালু পেয়ার, একটু করে বলে ফেলি। কি ভ্যালু পেয়ার হচ্ছে যেমন ধরো লেটস সে আইডি, এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং আকারে কিটা থাকবে, তার একটা ভ্যালু, এই স্ট্রিংটা এটার ভ্যালু হয়তো স্ট্রিং হতে পারে যে তোমাদের কিরকম রোল নাম্বার জানো, 23701001 বা সামথিং। তারপর ধরো আচ্ছা, এটাকে আমরা ইন্টিজার রাখতে পারি, অবশ্য স্ট্রিং হতে হবে এটা না, এটা ইন্টিজার। তারপর ধরো নেম, তো এটা স্ট্রিং, এরকম কিছু একটা, অন্য অন্য সব কিছু যে so, এটাকে এরকম কিছু একটা। সো এটা আচ্ছা, কি ভুল করা হলো এখানে? ও আচ্ছা, এখানে কলন দিতে হবে, রাইট? এটা হচ্ছে কলন, ইকুয়াল দিচ্ছে, এটা সিনট্যাক্সটা হচ্ছে এটা কলন। ঠিক আছে, এখন ঠিক আছে। সো এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। হ্যাঁ, এই কিটার ভ্যালু এটা, এই কিটার ভ্যালু এটা পেয়ার। ঠিক আছে, সো ডিকশনারি বিশেষ করে তুমি যদি লিস্ট থেকে স্প্রেডশিট থেকে কিছু পড়তেছো বা এরকম হয়, খুবই ইম্পর্টেন্ট, হেল্পফুল, পাওয়ারফুল জিনিস। এবং ধরো আমরা ডি ডট, তুমি এখান থেকে চাইলে ইজিলি ভ্যালুগুলো দিয়ে একটা লিস্ট বানিয়ে ফেলতে পারো। হ্যাঁ, ভ্যালুস, এটার জন্য। সো এটার জন্য এখন এখন এটা যদি আমরা প্রিন্ট করি, জাস্ট এটা, আচ্ছা, কার্লি ব্রেস দিতে হবে, তাহলে তার ওই ডিকশনারি থেকে তোমার এই ভ্যালুস গুলো নিয়ে সে একটা লিস্ট বানায় গেল। হ্যাঁ,
আচ্ছা, এটা লিস্ট না, এটা ভ্যালুজ, এটা লিস্ট বানানো যাবে এটা দিয়ে সম্ভবত। আচ্ছা, লেটস এটা দিয়ে যদি এই জিনিসগুলো দিয়ে যদি আমি লিস্ট বানাতে চাই, লিস্ট একটা ফাংশন আছে, তাকে বললাম যে সে এখানে যা রিটার্ন করবে সেগুলো দিয়ে তুমি একটা লিস্ট বানাও। হ্যাঁ, এবং এটা এখন এটা একটা লিস্ট, কিন্তু শুধু যদি তুমি ওই লিস্টের ডিকশনারি নাম দিয়ে বলো যে ডট ভ্যালিউজ বলতে পারো, ডট কিজও বলতে পারো, ইভেন কিগুলোর একটা লিস্ট দেবে। সেই কিগুলোর নাম দিয়েও তুমি যদি দরকার হয় আগের মতো একটা লিস্ট বানাতে পারো। সো ডিকশনারি একটা খুবই তোমার কনভেনিয়েন্ট, ইউজফুল, পাওয়ারফুল জিনিস, খুবই নিটলি কাজ করার জন্য আর কি, কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য। তো যখন সেটা রিলেভেন্ট হবে সেটা যেন ইউজ করো আর কি। তো আর কারো কিছু আছে মানে কমেন্ট বা কোনো কিছু? সো লিস্ট, টাপল, ডিকশনারি আর কি, সেট। হ্যাঁ, সেট এবং লিস্ট থেকে কিন্তু সেটও বানানো যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সেট হচ্ছে ইউনিক আইটেমস। তো একটা লিস্টে তোমার কি বলে রিপিটেডলি একটা আইটেম থাকতে পারে। যখন তুমি সেট বানাবা সেট ফাংশন দিয়ে একটা লিস্ট থেকে, তখনই ইউনিক আইটেমগুলো নিয়ে একটা সেট তৈরি হবে। যদি সেট কখনো দরকার হয় তাহলে তুমি ওই সেট নিয়ে কাজ করবে তখন এটা। আচ্ছা, সো কারো কিছু থাকলে বলো, না হয় শেষ করি তাহলে আজকে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। যারা অ্যাটেনশন দিচ্ছে তাদেরকে বিশেষ করে। কিন্তু এটা তোমার থিওরিটিক্যাল প্রিপারেশনও মানে কাজে আসবে, কাজে লাগানো দরকার, যে যাতে তুমি টেস্ট করতে পারো কি করতেছো, কি হচ্ছে। হ্যাঁ, টেইলর থিওরেম দিয়ে শুরু করতে পারো। আমি টেইলর থিওরেমে যেতে পারিনি, কিন্তু টেইলর বলে ফাংশন আছে সিম্পাইতে, সিম্বলিক পাইথন। সিম্পাই ডকুমেন্টেশনে দেখো কিভাবে ওটা ইউজ করে টেইলর থিওরেম ট্রাঙ্কেট করতে পারো 10টা 5টা টার্ম। একটা ফাংশন দিয়ে তুমি একটা টেইলর এক্সপানশন তুমি এটা কয়েকটা করে দেখো, করে দেখলে মিলে কিনা, ডেরিভেটিভ বের করে ওইভাবে এক্সপ্লিসিটলি ধাপে ধাপে হচ্ছে কিনা। হ্যাঁ, ল্যাটিকিফাই করে ওখানে তুমি ইভেন ল্যাটিক আকারেও আনতে পারো। অল সোর্স অফ থিংস। ওকে, সো শেষ করতেছি তাহলে। তোমাদের তো আর কোনো কিছু শুনতে পাচ্ছি না। ইফ এনি কমেন্টস অর এনিথিং। নিষ্কাত আসো এখানে কিছু, আর কিছু বার্তা স্যার গেছে? আরেকটা লাইব্রেরি আছে আমাদের SIMPY মানে সিম্পাই, ওইটাও কি পড়া লাগবে? না, ওটার কথা আমি শুরুতে বললাম তো, এটা হচ্ছে তোমার সিমুলেশনের জন্য। সো আমরা তো ধরো এখানে সিমুলেশন কিছু করতেছি না, যদিও সিমুলেশন আসতে পারতো, কিন্তু আমাদের সিমুলেশন এমন একটা কোর্সই আছে পরে ম্যান্ডেটরি, সো ওখানে করবো। আপাতত সিমুলেশন করা বলতে এখানে অবশ্যই একটু হয়তো আসবে যে র্যান্ডম নাম্বার গুলো জাস্ট রিকোয়েস্ট করা। সো কিন্তু সেখানে আমরা সিমুলেট করবো না, কিন্তু সে র্যান্ডম নাম্বার গুলো দিয়ে সেগুলো নিয়ে ধরো আমরা এটা সেটা করবো আর কি, করতে পারি। কিন্তু না, তোমার মূল প্রশ্নের উত্তর হচ্ছে নো, আমরা সিমুলেট করতেছি না আমরা কিছু এখানে। সিম্বলিক পাইথনের জন্য সিম্পাই, SYMPY, থ্যাংক ইউ সিম্পাই স্যার। ইউজ করতে। হ্যাঁ, ইমন, এখানে আর কিছু যোগ করার আছে আজকে, মানে ইম্পর্টেন্ট কিছু বাদ গেছে? I guess সবগুলো মোটামুটি ঠিক আছে। আচ্ছা, সুমাইয়া, তোমরা কি শুনলা? কি মনে হয় আপনার কিছু আর মিসিং পার্ট, কোনো কোয়েশ্চেন, কোনো কিছু আছে? না স্যার, মোটামুটি। হ্যাঁ, আর বাকিরা যদি কিছু থাকে, সুবা, দেবাশিস। না স্যার। নো স্যার, রেজিস্ট্রেশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করতেছি। আর ও হ্যাঁ, তোমাদের ওইটা আমি একটু দেখে তাহলে রেসপন্ড করবো, আমি একটু আলাপ করি কমিটির সাথে। আর তোমরা হ্যাঁ থার্সডেতে তাহলে লিনিয়ার প্রোগ্রামিং এর উপরই শুধু দাও, MCQ থাকবে, অল্প কিছু সলভ করার মতো থাকবে লিনিয়ার প্রোগ্রামিং। কিন্তু লিনিয়ার প্রোগ্রামিং এর লাস্ট যে টপিকটা, এটা মনে হয় আমি হয়তো আপলোড করতে পারি, যদি রেকর্ড করতে পারি, যে গেম থিওরির সাথে যে পার্টটা। আর কি আছে? আচ্ছা, আর হচ্ছে আমি মনে হয় শুধু ইন্টারপোলেশনে বেজিয়ার কার্ভ নিয়ে বলে ওই সময় ক্লোজ করি না। বেজিয়ার কার্ভ বা স্লাইসের কি বলে, হ্যাঁ, ওগুলোর কথা বলা হয়েছিল। স্যার, হ্যাঁ, স্যার একটা রিকোয়েস্ট ছিল, যদি আমাদের তো আবার ফর্মের জন্য আসতে হবে, তো আমরা যদি ডেটটা ওটার সাথে মিলাই, এক্সামটা ওই দিন নিতে পারি তাহলে ভালোই তো। আচ্ছা, সেটা করতে পারো, কিন্তু আবার তোমাদের নাকি আবার অনেক সময় কেউ কেউ কমপ্লেন করে যে PL এর সময় আসতে বলছে টলছে, এইসব টেসব বলে। স্যার ওই এটা ফর্মের এটা জন্য তো এমনও আসতে হবে, তো ওই এখন দিনই সেটা যদি কি সবার পরীক্ষাটা নেন তাহলে ভালো। সেটা কি সবার একই দিনে আসা হয় নাকি জি এটা ওটা? জি স্যার, জি একই স্যার, ওটা দিনই করতে। অফিস থেকে দিবে, তো আমরা হলে জমা দেওয়ার জন্য একই দিন আসবো সবাই। জি স্যার। আচ্ছা, ওটা তাহলে ওই আমাকে দিন। অ্যাটলিস্ট 2 দিনের নোটিশে জানাই আর কি কোন ডেট সেটা। ঠিক আছে। জি স্যার।
কিন্তু এটা বেশি দেরি না হয় আবার, তাহলে মাত্র পরীক্ষার কয়দিন আগে ক্লাস টেস্ট নেসেসিটি এরকম যেরকম যেন কথাবার্তা না হয় এটার জন্য। আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এই তোমাদের মাইক্রোপ্রসেসর আর অ্যাসেম্বলিতে আমাকে তোমাদের সি ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা অন্যরা মিলে আমাকে একটু তোমাদের আউটলাইনটা দিতে পারো যে কতটুকু কভার করা হয়েছে। আচ্ছা, আর অ্যালগোরিদমে কি তোমরা এই রিকারেন্স গুলো পড়ছো? রিকারেন্সের জন্য যদি টিউটোরিয়াল দরকার হয় এটাও এখানে জুমে টুমে দেওয়া যাবে যদি লাগে, কিন্তু এগুলো পারতে হবে তো, তোমার এই যে মাস্টার থিওরেম অ্যাপ্লাই করতে পারতে হবে, এগুলো জরুরি। তো কোনো কারণে স্যার যদি গ্যাপ ওগুলা যায়, কভার হ্যাঁ। করা হয়নি। স্যার এগুলো কভার হয়নি। আচ্ছা, তাহলে আমি হয়তো কোনো একটা সেশনে এই সন্ধ্যায় অথবা রেকর্ড করতে পারলে রেকর্ড করলাম, না হলে তোমার অ্যাটেন্ড করবে, কিন্তু এই জিনিসগুলো পারতে হবে, রিকারেন্স সলভ করতে পারতে হবে এখানে। ঠিক আছে, আমি তো একটুখানি মানে হয় আমার কোর্সে ওই রিলেটেড কিছু জিনিস দিয়ে গেছিলাম, যেমন হ্যাঁ ঠিক আছে, এটা নিয়ে একটা সেশন হবে ছোটখাটো, দেখি। আর আমার এইগুলো মিসিং পিসগুলো 20 মিনিট 30 মিনিট করে হয়তো দুইটা, আর ওই জিনিসগুলো নিয়ে কিছু অনলাইনে হয়তো এগুলো ক্লোজ করা হবে আর কি। কিন্তু ওই মাইক্রোপ্রসেসর অ্যাসেম্বলিতে তোমরা মানে স্পেসিফিক্যালি কি কি কভার করছো এগুলো একটু আমাকে একটু লিস্ট আকারে জানাই, কোন বই থেকে বই সহ একটা জাস্ট টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইলে বা ইমেল করতে পারো অথবা গুগল ক্লাসরুমে দিতে পারো, মানে কি টপিক কোথায় কি পড়ছো। হ্যাঁ, আর আমি যেটা বলছিলাম এটা আমি জাস্ট বলবো যে তোমাদের এই রিপ্রেজেন্টেশন অফ প্রোগ্রামস বলে যে চ্যাপ্টারটা আছে সিএসএপিপি তে, ওইটা কিন্তু থরলি পারতে হবে। স্ট্যাকের কনসেপ্ট, হ্যাঁ, স্ট্যাক পয়েন্টার কিভাবে বাড়তেছে, রেজিস্টার গুলো কি হচ্ছে, তাই না? এইগুলো যেন তুমি একটা 3 লাইনের একটা অ্যাসেম্বলি দিলে যেন বলতে পারো যে রেজিস্টার গুলো কিভাবে আপডেটেড হচ্ছে, কি কি হচ্ছে এইসব। ওখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, এক্সাম্পল আছে, এগুলি স্যার পারতে কোনটার হবে, কথা এগুলি জরুরি। বলছেন? সিএসএপিপি, এটা তো আমি অনেকবারই বলছি, কম্পিউটার সিস্টেমস প্রোগ্রামার্স পার্সপেক্টিভ বইটা। জি স্যার। হ্যাঁ, সেটার ওইটাতে, কোন হ্যাঁ ওইটার ওই যে রিপ্রেজেন্টেশন অফ প্রোগ্রামস এরকম একটা চ্যাপ্টার আছে, যেমন চ্যাপ্টার 2 না 3। চ্যাপ্টার ওইটা 3 মনে হয়। হ্যাঁ হ্যাঁ 3 ওটাতে, হ্যাঁ chapter 3 ওটাতে অ্যাসেম্বলি তোমার আর্কিটেকচারের সাথে কিভাবে রিলেটেড, স্ট্যাকের সাথে কিভাবে কি হয়, হ্যাঁ তোমার 64 বিট 64 বিট, হ্যাঁ 64 বিট আর্কিটেকচারে বা রেজিস্টার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, অনেকগুলো ফ্যান্টাস্টিক এক্সাম্পল আছে, অনেকগুলো অ্যাসেম্বলি কোড সহ সি এর সাথে, ওগুলি কিন্তু পারতে হবে খুব ভালোভাবে, ওগুলো জরুরি। এগুলি এবং তোমাদের স্ট্যাকের কথাবার্তা সেই ফার্স্ট সেমিস্টার থেকে বলা হচ্ছে, তোমাদের ধরে উঠতে সমস্যা হওয়ার কথা না। কিন্তু টোটাল পিকচারটা ক্লিয়ার হওয়ার জন্য ওই জিনিসগুলো পারতে হবে, এটা জরুরি। আমি হয়তো এমনি দু একটা এক্সাম্পল এটা সেটা নিয়ে একটু বলতে পারি, কিন্তু ওই পার্টটা জরুরি। আর মাইক্রোপ্রসেসর রিলেটেড আমি আরেকটু হয়তো স্পেসিফিক তোমাদের বলার চেষ্টা করবো, যাতে ইয়ে থাকো আর কি। কিন্তু আমাকে একটা আউটলাইন দিও কি হয়েছে, যাতে আমি এটার সাথে কন্ট্রাস্টটা বের করতে পারি, যে কি কি কোথায় হয়তো গ্যাপ আছে, কিভাবে তোমাদের সারপ্রাইজ না হওয়ার মতো প্রিপেয়ার্ড হওয়া দরকার সেটা নিয়ে। সো ঠিক আছে, ক্লোজ করতেছি। এর মধ্যে তাহলে হয়তো কয়েকটা সেশন লাগবে, আমি অ্যানাউন্স করার চেষ্টা করবো কখন হচ্ছে। তোমাদেরও কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স থাকলে জানাই, ঠিক আছে? পরের সেশনে তাহলে দেখা হবে। হুম, ক্লোজ করতেছি তাহলে আজকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।